এই যে এই ছেলেকে আমি এই মুহূর্তে চিনতে পারছি। এই ছেলে হচ্ছে গিয়ে আমার লাইভে কয়েকবার আসছিল। একবার এসে সে বলছে যে গনিমতের মাল হিসেবে তারা কাফেরদের মেরে কাফেরদের মা বোনদেরকে রেপ করবে। রেপ সে বলে নাই। সে গনিমতের মাল হিসেবে মেয়েদেরকে ভোগ করবে তারা মুসলমানরা। কিন্তু হিন্দুরা যদি হিন্দুরা হিন্দুরা আমি ইউটিউবের ভিডিওটা দিয়ে ইউটিউবে আছে। ওনাকে একটু মিউট করেন তো, কথার মাঝখানে কথা বলতেছে। ইসলামই তো আছে, নবী নিজেও করেছে। আপনি আমার কথা বলতেছেন, আপনি ইসলামের কথা বলতেছেন, আপনি বলছেন আমি বলছি। আরে ইসলামে তো সাহাবীরা সবাই করেছে, কথার মাঝখানে কথা বলতেছেন। আরে আপনি বলছেন আমি বলছি নাকি এই কথা? উনি যেটা দাবি করেছেন, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, ওনাকে কি একটু মিউট করবেন আসাদ ভাই? তো কথার মাঝখানে আসিফ ভাই উনি ইসলামের বিরুদ্ধে কথা বলছে, সমস্যা কি? ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ইসলামের বিরুদ্ধে উনি, ঠিক আছে, সেটা ঠিক আছে। ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওনার ধর্মে যে এই বিধানটা আছে যে কাফেরদেরকে মেরে কাফেরদের গলা কেটে তাদের মা বেটিকে বন্দি করে এনে তাদের সাথে যৌন কর্ম করাটা যে ওনার ধর্মে হালাল আছে, ওনার নবী যেটা হালাল করেছে, এই যে মানে যুদ্ধবন্দী নারীদেরকে জেনেভা কনভেনশন, আন্তর্জাতিক মানবাধিকার আইন সমস্ত কিছু ধূলিসাৎ করে দিয়ে ওনার নবী যে এই কাজগুলো করেছে, ওনার ধর্মে যেটা বৈধতা আছে, এই বৈধতাটা যদি একই কাজ যদি হিন্দুরা ওনাদের সাথে করে, ওনাকে জিজ্ঞেস করেছিলাম যদি হিন্দুরা বা অন্য কোনো ধর্মের লোক যদি আপনার সাথে এই কাজটা, আপনার পরিবারের সাথে এই কাজটা করে, আমি এটার বিরুদ্ধে দাঁড়াবো। আমি নিশ্চিত এখানে যে এই কয়টা নাস্তিক আছে, সাজ্জাদুল মাওলা শান্ত ভাইয়ের পরিবারের সাথে যদি এই ধরনের ঘটনা ঘটে, আমরা এক বাক্যে সেটার বিরোধিতা করব। এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই। যদি আমি কখনো জানতে পারি যে হিন্দু নরেন্দ্র মোদী আমি করব না আসিফ ভাই, আমি করব না। আমি মনে করি কুকুরের মুগুর খাওয়া উচিত। না না, আচ্ছা ভাই ইয়া করেন না, মানে স্যাটার করেন না। আমি নিশ্চিত যে যদি কখনো ইসরায়েলি সৈন্য, ইহুদি সৈন্য বা আমেরিকান সৈন্য বা ধরেন ভারতের সৈন্যরা যদি বাংলাদেশ আক্রমণ করে এবং বাংলাদেশ আক্রমণ করে যদি সাজ্জাদুল মাওলা শান্ত ভাইকে জবাই করে, ওনার মায়ের চোখের সামনে জবাই করে, ওনার মাকে বন্দি করে নিয়ে গিয়ে কোনো একজন ভারতীয় হিন্দু সৈন্য যদি তাকে গনিমতের মাল হিসেবে বিছনায় তোলে এবং বিছনায় তুলে যদি শাড়ি খোলা শুরু করে ওনার মায়ের, এবং যদি বলে তুমি আমার গনিমতের মাল, তুমি আমার দাসী, তোমাকে আমি ভোগ করতে পারি, তোমাকে ভোগ করা আমার জন্য জায়েজ আছে, এই একই বিধান যদি হিন্দু ধর্মের ক্ষেত্রে থাকে, তাহলে ওনার সাথেও যদি একই ঘটনা ঘটে, আমরা সবাই এর বিরোধিতা করব। কিন্তু উনি কি এই কাজটাকে নৈতিক কাজ বলে মনে করবেন নাকি অনৈতিক কাজ বলে মনে করবেন? উনি উত্তর দিছিলেন যে ভাই হিন্দু ধর্মে তো এই বিধান নাই, এটা তো আমাকে ইসলাম ধর্মে আছে, এই জন্য আমরা করতে পারবো। হিন্দু ধর্মে তো আল্লাহ সেই বিধান দেয় নাই, তাহলে হিন্দুরা কেমনে করবে? মানে এই হচ্ছে মুমিনের যুক্তি যে যেহেতু হিন্দু ধর্মে আল্লাহ পাক ওই বিধান দেয় নাই, সেহেতু তারাও এটা করতে পারবে না, ওনারা সেটা হিন্দুদের সাথে করতে পারবে, ইহুদিদের সাথে করতে পারবে, কাফেরদের সাথে করতে পারবে। এই টাইপের চুনাহাগা মুমিনরা যখন আমাদের সাথে কথা বলার সুযোগটা পায়, এইটা কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, এরা কিন্তু আমাদের সামনে পাইলে আমাদেরকে জবাই ছাড়া রাখতো না। এবং এইটাও মনে রাখতে হবে যে আমরা এই যে শুধুমাত্র এই অনলাইনের কারণে আমরা এদের চাপাতির হাত থেকে, হয়তো এ এখন চাপাতিতে ধার দিতেছে আমরা জানি না কেউ, হয়তো এ আরেকটা মানে নাস্তিককে কোপায় আসছে আমরা জানি না কেউ, এবং এদের লাইভ গুলাতে এই জিনিসগুলো প্রচার করে। আপনারা দেখেন এদের লাইভ গুলাতে ঢুকে দেখেন, এরা প্রচার করে যে সাতিমা রাসূলের একটাই শাস্তি। আজ গতকালও এই যে হুজুরেরা, গতকাল না গত পরশু আমি দেখলাম হুজুরেরা প্রকাশ্যে ঘোষণা দিতেছে, হ্যাঁ সাতিমা রাসূল, হ্যাঁ আমরা সাতিমা রাসূল, আমরা মনে করি নবী মুহাম্মদ একজন লম্পট ছিল, একজন গণহত্যাকারী ছিল, একজন লুচ্চা ছিল, সে এমন কোনো অপকর্ম নাই। আমি তো অপকর্মগুলো যখন হাদিস কোরআন ঘাটি তখন দেখি এত পরিমাণে অপকর্ম, এত পরিমাণে অপকর্ম। এখন এই কথাগুলো আমরা বলতে পারবো না? আমরা যদি যুক্তি তুলে ধরি আমাদেরকে বলা হবে যে সেলফ রিফিউটিং ফ্যালাসি করতেছি। এটা কিভাবে সেলফ রিফিউটিং ফ্যালাসি হয়? মনে করেন আসাদ ভাই, আপনাকে আমি একটা প্রশ্ন করি, মনে করেন হিন্দু ধর্মের এক জায়গায় বলা আছে গরুর মাংস খাওয়া যাবে না, আবার প্রাচীন হিন্দু কিছু মানে ধর্মগ্রন্থ যদি খুলি সেখানে দেখা যায় যে গরু কাইটা তারা খুব উৎসব কইরা মানুষকে খাওয়াইতেছে। হ্যাঁ, রামায়ণের ইসের ভিতরে যখন বিভিন্ন যজ্ঞ হয়েছিল সেখানে আপনি দেখবেন যে গরু কাইটা খাওয়ানো হতেছে। তো এখন যদি মনে করেন নরেন্দ্র মোদী যদি এসে বলে যে আমরা হিন্দুরা গরুর মাংস খাওয়া মানে একদম মানে ইয়া করি, এটা ঠিক না, তাহলে তো আমার তো তাকে দেখা দিতে হবে যে তোমার হিন্দু ধর্মের ভিতরেই এক জায়গায় হ্যাঁ গরুর মাংস খাওয়াটাকে নিষেধ আছে, আবার আরেক জায়গায় কিন্তু সেটাকে অ্যালাউ করা হয়েছে। এইটা দেখায় দেয়াটা কি সেলফ রিফিউটিং ফ্যালাসি কেমনে হয়? এইটা তো আমার মাথায় কিছু ঢুকলো না ভাই। এটা কিভাবে সেলফ রিফিউটিং ফ্যালাসি তখন হবে যখন আমার বক্তব্যের ভিতরে, যেমন আমি বললাম, যদি বলি আমি এই মুহূর্তে ঘুমাচ্ছি, এইটা সেলফ রিফিউটিং ফ্যালাসি, কারণ এইটা আমার বক্তব্যের সাথে কন্ট্রাডিক্ট করে, আমি যে বক্তব্যটা এইমাত্র দিছি সেটার সাথে কন্ট্রাডিক্ট করে, বা আমি এই মুহূর্তে মিথ্যা বলছি, এটা একটা সেলফ রিফিউটিং ফ্যালাসি, এটার ভিতরে কন্ট্রাডিক্ট করে, আমার কথাটার সাথে কন্ট্রাডিক্ট করে। এইভাবে আমাকে দেখাই দিতে হবে যে মুফতি ইমরান বিন বশির ভাই বা আব্দুল্লাহ মাসুদ ভাই ওনারা কিভাবে সেলফ রিফিউটিং ফ্যালাসি করছে,
ইসলামকে নিয়ে একটা প্রশ্ন তুলে ইসলামের দলিল দিয়ে আসিফ ভাই, আমি একটু বলবো যে কিভাবে সেলফ রেফারেটিভ ফ্যালাসি উনি বলার চেষ্টা করতেছেন। এই যে মাসুদ ভাই যখন বললেন যে আমি আপনার স্ট্যান্ডার্ড দিয়ে আপনাকে করবো, হ্যাঁ, আমি আপনার স্ট্যান্ডার্ড দিয়ে দেখাবো যে আপনার স্ট্যান্ডার্ডটা রং। মাসুদ ভাই কেন বলে নাই যে আমি আপনার স্ট্যান্ডার্ডটাকে সঠিক ধরে নিয়ে দেখাবো যে আপনার স্ট্যান্ডার্ডের মধ্যে কি কি ভুল আছে বা কোথায় কোথায় ঝামেলা আছে? এই যে ধরে নিয়ে শব্দটা কেন ব্যবহার করে নাই, এইটা হচ্ছে কি তার পুরো গ্রাউন্ড কথা বলার, বুঝছেন? যে ধরে নিয়ে কথাটা বলে নাই কি জন্য। ফর এক্সাম্পল, আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দিয়ে বলি যে আমরা যখন বলি যে আল্লাহ কি এমন কোন একটা পাবেন, আমি আপনাকে আগে বলেছি এখনো বলছি, আসাদ ভাই আমি কিন্তু সবাই কথা বলতে পারতেছি, আমি কিন্তু কথা বলতে পারতেছি না আসাদ ভাই, জেনুইনলি কথা বলতে পারতেছি। আমি দুঃখিত এর জন্য যে ভাই এখানে যেমন ফারাজ ভাইয়ের স্লট আছে, টাইম স্লট আপনার সবার আছে, হ্যাঁ, সুতরাং আপনি অপেক্ষা করতে পারেন। যদি আপনার ধৈর্য না থাকে তাহলে একটু পানি চা খেয়ে আবার একটু করেন। এই যে ইমরান ভাই এতক্ষণ ধরে উনি শুনতেছেন, উনি তো ডিস্টার্ব করতেছেন, আপনি কেন মনে করতেছেন যে আপনার এই বুঝিন নবীর কাপড়টা খুলে গেল? এটা কেন মনে করতেছেন? যে জিনিস অলরেডি খোলা, এই জিনিস নিয়ে আর তাড়াহুড়ো করেন না, দাঁড়ান, শান্ত হন। জি ফারাজ ভাই। আচ্ছা, ফর এক্সাম্পল যখন আমরা মুমিনদের সাথে কথা বলার সময় জিজ্ঞেস করি যে যদি আল্লাহ সর্বশক্তিমান হন, তিনি কি এমন একটা পাথর উঠাইতে পারবেন যেটা তিনি পাথর বানাইতে পারবেন যেটা তিনি নিজে উঠাইতে পারবেন না? এখন এই যে মুমিনদের যদি কথাটা বুঝে না, হ্যাঁ, এদের রেসপন্স কি হয়? ভাই আপনি তো আগে বলেই দিচ্ছেন ভাই আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ তো সবই করতে পারবো। এই যে যদি শব্দটা করে না, হ্যাঁ, আমরা কথা বলার সময় সবসময় একেবারে যে পুরোপুরি একেবারে সলিড ফর্ম ব্যবহার করে জিনিস না। আমরা কি করতেছি, লাইভে কথা বলতেছি অন দ্য টপ অফ আওয়ার হেড, যে শব্দটা আসতেছে আমি সেভাবে কথা বলতেছি। যখন আমার কোনো কথার মধ্যে আপনার কোনো একটা থাকবে, কনফিউশন থাকবে, আপনি আমার জিজ্ঞেস করুন, আমি কথাটাকে কি করে দেবো, আরো সলিড করে দেবো যে কথাটা আমি এইটা বলতে এইটা বুঝাইছি। বাট আমি যদি আমার কথাটাকে সলিড করে দিই, আপনি আগেরবার ভুল বলছেন, এগুলো ভাই মেলোড্রামা না করে বয়স হয়েছে একটু মানে অ্যাডাল্টের মতো ব্যবহার করা শিখেন, যে কিভাবে অ্যাডাল্টের মতো ব্যবহার করতে হয়। মাসুদ ভাই বলে নাই যে সে আপনার আপনার এই শিশুর সাথে সহবতকারী নবীর যে স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ডকে সে অলরেডি মানে একেবারে ধারণ করে আমি বিশ্বাসী মুমিন হিসেবে দেখাইতেছি যে ইসলামের কেন আছে এই হিসেবে বলে কোন একটা আর্গুমেন্ট মেক করে না যে আপনি তারা সেলফ রেফারেটিভ ফ্যালাসি বলবেন। এগুলা ভাই স্টুপিডিটি, দয়া করে মানে সবাইকে শেখাতে যায় না, যেখানে চলে সেখানে করেন, সবার সাথে এইগুলো করে না, একেবারে ওয়েস্ট অফ টাইম। হ্যাঁ, এগুলো করলে শুধু নিজের মানসম্মানটা নষ্ট করবেন এবং পাবলিকলি নিজের মানসম্মান নষ্ট করবেন। আমি মাসুদ ভাইয়ের কাছে যাব, মাসুদ ভাইয়ের কাছে আসছে ভাই, আমি আবারও বলছি ভাই, যে জিনিস খোলা ওই জিনিস আপনি আটকেই মানে কেন ভাবতেছেন আপনার নবীর লুঙ্গিকে খুলে ফেলছে? আপনি শান্ত থাকেন, নাম শান্ত, আসলে আপনার নাম শান্ত। মাসুদ ভাই আপনি যদি একটু আপনি কয়েকবার কথা বলতে চাইছিলেন। আমি খুব সংক্ষেপে শেষ করছি, কারণ শান্ত ভাই অনেকটা অধৈর্য হয়ে পড়েছেন। ওনাকে আমরা এতজন কথা বলছি, নিশ্চয়ই তার কথা বলার সুযোগ আছে, উনি অনেক কথা বলেছেন। শান্ত ভাই আপনার সৌজন্য আমি খুব সংক্ষেপে যাচ্ছি। আপনি আস্তিকতা নাস্তিকতার বিতর্কে যাবেন না এখন, কারণ কি আপনি যখন শুরু করেছিলেন তখন আপনি প্রশ্ন করেছিলেন যে আমরা ইসলামের যে সমালোচনা করি সেটার স্ট্যান্ডার্ডের ভিত্তি কি। এই জায়গাটা শেষ না হওয়া পর্যন্ত আপনি আস্তিক নাস্তিক কিংবা গরু ছাগল কিংবা হাঁস মুরগির পয়েন্টে যাবেন না, একটাই এখানেই থাকবেন। এবং আমি আপনাকে বলেছি যে স্ট্যান্ডার্ডকে আপনি ফলো করেন, সেই স্ট্যান্ডার্ডের ভিত্তিতে আমি ইসলামকে খারিজ করে দিচ্ছি, অর্থাৎ আপনাকে আমি স্ববিরোধী বলছি, কারণ আপনি নিজে একটা স্ট্যান্ডার্ডকে মেনে চলেন, অথচ আপনি যে ধর্মটাকে বিশ্বাস করেন সেই ধর্মটার স্ট্যান্ডার্ড আপনার স্ট্যান্ডার্ডের সাথে মেলে না। এখন আপনি আমাকে স্ট্যান্ডার্ড নিয়ে কোয়েশ্চেন করেছেন, এটা আমি বলেছি, এবং আমি আপনাকে বলবো আপনি টপিকের মধ্যে থাকবেন যেটা দিয়ে শুরু করেছেন। আপনাকে আবারও বলছি, আপনি চাইলে আমাকে আপনার স্ট্যান্ডার্ড নিয়ে চ্যালেঞ্জ করতে পারেন, আমি আপনার স্ট্যান্ডার্ড জানি, এটাও বলে দিচ্ছি, আমি আপনার স্ট্যান্ডার্ড জানি। আপনার স্ট্যান্ডার্ডের সাথে ইসলাম যায় না, আমার স্ট্যান্ডার্ড তো যাই না ভাই, কিন্তু আপনার স্ট্যান্ডার্ডের সাথেও ইসলাম যায় না। ইসলাম এত খারাপ যে আপনার স্ট্যান্ডার্ড তার চেয়ে অনেক ভালো, অর্থাৎ আপনি ইসলামের চেয়ে বা মুসলমানদের চেয়ে না, কিন্তু ইসলামের চেয়ে এবং মোহাম্মদের চেয়ে আপনি অনেক ভালো। আপনার স্ট্যান্ডার্ডটা আমার স্ট্যান্ডার্ডের চেয়ে ভালো না, আমার চেয়ে খারাপ, কিন্তু বলছি যে মোহাম্মদের যে স্ট্যান্ডার্ড বা ইসলামের যে স্ট্যান্ডার্ড তার চেয়ে আপনার স্ট্যান্ডার্ড ভালো, এবং আপনার স্ট্যান্ডার্ড আমি জানি। এবং আগে আমি আরো 2-3 বার আপনাকে কোয়েশ্চেন করেছি যে আপনার স্ট্যান্ডার্ড আমি মাসুদ কিভাবে জানলাম, সেটা নিয়ে আপনি আমাকে চ্যালেঞ্জ করতে পারেন, আমি আপনাকে জিজ্ঞাসা করতে পারেন, সেটা আপনি করেননি। আবার আপনাকে স্মরণ করিয়ে দিলাম, বলুন ভাই। আচ্ছা, আমি এখন বলি তাহলে, একেবারে শুরুতে যেখানে ছিলাম সেখানে যাই আবার। আচ্ছা মুফতি ইমরান বিন বাশির, আপনাকে প্রশ্ন করতেছি, আপনি যদি অ্যানসারটা করেন আমি আসলে বেশি খুশি হব, যেহেতু মূলত আপনার কারণে আমি এখানে আসছি। দেখেন আমি আপনার সেই লাইভটা আগে বলেছি যে আপনার লাইভটা আমি দেখেছি। এখন আপনি ধরেন আপনি ইসলাম ধর্মের অনেক ভুল পাইলেন, ওকে ফাইন। ইসলাম ধর্মের ভুল পাওয়ার মানে তো এই না যে ইসলাম ধর্মের বিপরীত কোনো মতাদর্শ সঠিক হয়ে গেছে। আমি কি সঠিক বলছি মুফতি ইমরান বিন বাশির ভাই? হ্যাঁ, আপনি বলুন, আমি এটা বলিনি কখনো। না, তাহলে আপনি এখন যে পজিশনে আছেন, অর্থাৎ আপনি যেই গ্রাউন্ড থেকে আপনি ক্রিটিক করতেছেন সেটা তো সঠিক, আপনি সঠিক বলে তো আপনি সেটা ক্রিটিক করতেছেন। সেটা যদি ভুল হতো আপনি তো সেটা সেই গ্রাউন্ডের আলোকে আপনি আর ইসলামকে ক্রিটিক করতেন না। তাহলে ইসলামের ভুল হওয়া মানে যেহেতু আপনার পজিশন সঠিক হওয়া না, আপনার পজিশনটা কিভাবে সঠিক হয়, আপনার পজিশনের পক্ষে জাস্টিফিকেশন কি, আমি সেটা চাচ্ছি আপনার থেকে, আমি কি সেটা পাবো? আচ্ছা, আমি বুঝতে পারছি। আমার পজিশন মনে করুন আমি আপনাকে এখন জানাচ্ছি না, ঠিক আছে? কথা চেঞ্জ হচ্ছে। দেখেন আমার পজিশন নিয়ে আপনার ভাবার দরকার নেই, আমি শুধু বলছি। হ্যাঁ ইমরান বশির ভাই, জি
হ্যাঁ, আমার পজিশন আমি ধরুন আমি সাইলেন্ট, আমি পরে জানাবো আপনাকে কিংবা জানাতেই চাই না, তার কিন্তু মানে আমি আপনি যতটুকু বুঝতে পারি, হ্যাঁ আপনি আমাকে নিজেকে বলতে দিন। ডিফেন্ড করতে পারতেছেন না, আপনার নিজের আমি পজিশনকে ওই জাস্টিফাই বিষয় করতে পারতেছেন না। না নিজেকে ওই বিষয়ে ডিফেন্ড করতে যাচ্ছি না না, করলে কি আমি ইসলাম তো ভুল? প্রথমে এটা কি হচ্ছে কোনো ফারাজ কন্ট্রাডিকশন আছে? বেয়াদবি করতেছে দেখেন, ফারাজ বেয়াদবি বারবার- করতেছে। বেয়াদবি আপনি করতেছেন ভাই, তো আপনি যখন প্রশ্ন ভাই ভাই, একটু একটু আমি আগে বারবার বলছি ভাই ফাতরামি করেন না। আচ্ছা আপনি যত ফাতরামি করবেন আপনার মোহাম্মদ রে তত আমরা এই ধরনের এই যে দেখেন গালাগালি করলে মোহাম্মদের- আপনার চরিত্র সবার সামনে ফাঁস হবে, আপনি কি ভাই করেন? আমি আমার তো তো গালাগালি আচ্ছা, বলিনি, এই আপনি কেন মোহাম্মদের কেন বলবেন ভাই না, মোহাম্মদের বলবেন ফারাজ না, ভাই একটু ডোন্ট ওয়ারি। ফারাজ ভাই একটু শোনেন। এই যে আমার মুখের কথা আপনি বলে দেন, আপনি যত এরকম ফাতরামি করবেন মোহাম্মদের সমালোচনা আমি বলতে গেছি আপনি গালাগালি বলে দিচ্ছেন, কারণ আপনি এটা এনজয় করেন মোহাম্মদের গালি দিলে, মানে আপনার কি এটা নেশা? আপনি তো ওনার প্রশ্ন করছেন, ওনার প্রশ্ন শেষ করতে দেন, মাঝখানে হাত ঢুকান কেন? আমি ফাতরামি করতে মানা করছি। মাঝখানে হাত আমি এই বলছি না, অনুযায়ী- ফারাজ ঢুকেছে ভাই। আসাদ ভাই আমাকে একটা মিনিট দেন, এই সাজাদুল কয়েক সেকেন্ড দেন, 1 মিনিট না, আমাকে কিছু অল্প সামান্য সময় দেন। দেখুন আপনি কিন্তু মুফতি ইমরান বিন বশিরকে জিজ্ঞাসা করেন ইসলামকে সে ক্রিটিক করছে কিসের ভিত্তিতে। মুফতি ইমরান কিন্তু শুরুতেই আপনার প্রশ্নের জবাবে বলে দিয়েছিল সে কিন্তু একজন জানতে চায়, সে কিন্তু ইসলামের ক্রিটিক করছে ব্যাপারটা সেরকম না, সে ইসলাম নিয়ে জানতে চায়। এবং সে কিন্তু বারবার আমাদের সাথে যত কথা বলেছে যে হুজুরদেরকে বলেছে আমাকে একটু বোঝান, আমি বুঝতে চাই, আমি ইসলামকে জানতে চাই। সুতরাং যে ব্যক্তি কোনো একটা কনক্লুশনে পৌঁছে যায়নি সেই ব্যক্তি সম্পর্কে আপনি কোনো ডিসিশন দিতে পারেন না। এবার আপনি যদি আমাকে বলেন আমি ইসলাম সম্পর্কে জানতে চাই, এ কথার যে বড় সত্য হচ্ছে আমি ইসলামের সমালোচক। আপনি এবং আমি আপনাকে বলেছি আমি ইসলামের সমালোচনা করি কিসের কোন গ্রাউন্ডে, সেই গ্রাউন্ড বলেছি আপনার স্ট্যান্ডার্ডে আমি বলেছি, আপনি আমাকে এখনো পর্যন্ত কিন্তু চ্যালেঞ্জ করেননি। কিন্তু মুফতি ইমরান হচ্ছে এমন মানুষ যে এখনো পর্যন্ত জানতে চায়, সে কিন্তু এখন ইসলামের সমালোচকও না, ইসলামে বিশ্বাসীও না, অবিশ্বাসীও না, মানে টোটাল বিষয় সে জানতে চায়। সুতরাং তাকে আপনি কোনো একটা ফর্মের মধ্যে ফেলতে পারবেন না, কিন্তু আমাকে ফর্মের আমরা মধ্যে ইমরান ফেলেন। ভাইয়ের কাছে যাই, জি। ভাইয়া আমি আমার মতো করে বলি, আমি বুঝতে পারছি উনি আমাকে দেখুন, আমি মাদ্রাসা পড়ুয়া একজন মানুষ, আমি ইসলাম ছাড়া তেমন কিছু বুঝি না। এই স্ট্যান্ডার্ড মিসস্ট্যান্ডার্ড ওই কি যেন বললেন, এগুলো নবীও বুঝতো না, আমি বুঝি না আসলে, এগুলো ইসলামে নাই এই শব্দগুলো, ঠিক আছে? এখন এটা যদি আমি না বুঝি আপনি মনে করবেন যে আমাকে হারিয়ে ফেলেন, নবীও হেরে গেছে, নবী এগুলো বুঝতো না, নবী এত জ্ঞানী ছিল নাকি? নবীকে ধরার জন্য, নবীর ভাতাবাজি ধরার জন্য জাস্ট এইটুকু আইকিউ লাগে, এইটুকু। আমি আপনাকে বলি স্ট্যান্ডার্ডের কথা যদি বলি, এখন আপনার থেকে আমি শুনলাম শব্দটা, আমি এত বছর 20 বছর ধরে পড়াশোনা করেছি, ইসলামে কোথাও ওই শব্দটা পাইনি। নবী এটা জানে না, সাহাবা এটা জানে না, আমাদের হুজুরও জানে না। এটা দিয়ে আমাকে হারাবার চেষ্টা করছেন, বুঝতে পারছি। তো আমাকে হারালেই তো আর ইসলাম বিজয়ী হয়ে যাবে না, কারণ কোনো বিষয় আমি বুঝতে নাও পারি, আপনাকে যুক্তিতে হারাতে নাও পারি, এটা আমার ব্যর্থতা হতে পারে। আসিফ মহিউদ্দিন ভাই কিন্তু অলরেডি আপনাকে বুঝিয়ে দিয়েছে, তারপর যদি আবার মাথা না ঢুকে আমার কিছু করার নাই। তারপর আমি আপনাকে বলছি, আমি বাংলাদেশ থেকে অনেক ভিডিও বানিয়েছি, দেখুন যারা ইসলামটাকে মানছে, বিশ্বাস করছে, তাদের কিছু সাক্ষাৎকার নিয়েছি। আমি বলেছি তাদের কেমন করে প্রশ্ন করেছি, দেখুন গণহত্যা কি কোনোভাবে সাপোর্ট করা যায়? উনি বললেন যে না, গণহত্যা কোনো কিছুতে আমি সাপোর্ট করি না। আমি বললাম কোন একজন মানুষ যদি গণহত্যা করে সে কি ভালো মানুষ হতে পারে? বলল যে না। তার মানে এটা যেই মুমিনরা বিশ্বাস করছে নবীকে, তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি প্রশ্ন করেছি, তারা বলছে যে না, নবী মানে উনি ভালো মানুষ হতে পারে না। তো যিনি ভালো মানুষই হতে পারে না তিনি নবী হন কিভাবে? এখন আপনি যদি বলেন কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি ইসলামকে করছি, আমি বলবো যে মুমিন, যত মুমিন আছে, আমি যতজন মানুষের মুমিনের আমি সাক্ষাৎকার নিয়েছি, প্রত্যেকেই এই কথা বলেছে। এবং আমি আশাবাদী প্রত্যেকটা মানুষই, যার ন্যূনতম বিবেক আছে, মানবতা আছে, নৈতিকতা আছে, যে মানুষ সে এই একই কথা বলবে। এখন তাহলে কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী ইসলাম মিথ্যা প্রমাণিত হয় আপনি বলুন? মানে মুমিনদের স্ট্যান্ডার্ড অনুযায়ী ইসলামটা নবী সত্য হতে পারে না। জাস্ট আমি তো ওটাই বলছি যে আমি তো ওটাই বলছি। আচ্ছা মাসুদ ভাই আপনার কাছে আসছি, মাসুদ ভাই আপনার কাছে আসছি, একটু মানে ওনার কাছ থেকে একটু শুনি। হ্যাঁ, যে বলেন তো ভাই। জি শান্ত ভাই। মুফতি ইমরান বিন বাশির ভাই, দেখেন আপনাকে যখন প্রথমে প্রশ্ন করছিলাম, আমি তখন সম্ভব আপনি ইসলামকে অ্যাটাক করেছেন, তখন কিন্তু আপনার সব বলছেন না উনি অ্যাটাক করে নাই। পরে আমি অ্যাটাক শব্দটাকে উজ্জ্বল করে আমি বলছিলাম যে আপনি ক্রিটিক করতেছেন, তখন কিন্তু আপনি আমার সাথে সম্মত হয়েছেন। ইভেন আপনারা সবাই এখানে সম্মত হয়েছেন, কিন্তু এখন এই একটু আগে মুফতি মাসুদ বলতেছে যে আপনি কি ক্রিটিকও করেন নাই। সো কিভাবে আপনাদের বয়ানগুলো বিবর্তিত হয় আপনাকে দেখতে, সেটা কি বুঝতে পেরেছেন? না এরকম একমত হওয়া হয় না। শুনেন, আমি বারবার একজনের কথা বলছে, আমি চুপ থাকছি, এই ভদ্রতা বোধের কারণে আপনি আমাকে বলছেন কি আমি একবারও স্বীকার করিনি, আমি জাস্ট আপনাকে একটু সম্মান দিয়েছি, বারবার বলছেন বকেই যাচ্ছেন। আমি আসলে অনেক সময় হয়ে গেছে, আমি চুপ ছিলাম, আমি কথা বলতে চাইনি। ইমরান তুমি একটু আমাকে একটু জবাব দিতে দাও। শান্ত, আমি যেটা বললাম যে মুফতি ইমরান বারবার সত্যকে জানতে চেয়েছে, বারবার হুজুরের কাছে বসতে চেয়েছে এবং সে কোনো ডিসিশনে পৌঁছে যায়নি। আপনি আমার এই কথাটুকু কি মিথ্যা প্রমাণ করতে পারবেন? না, এটা তো উনি বলে নাই ভাই, এটা তো আপনি বলছেন। আমি বারবার বলে আসছি, এটা আমার আগের লাইভে বলেছি। ইমরানের গতকালকের লাইভ দেখবেন, ইমরানের গতকালকের লাইভ দেখবেন, গত পরশুর লাইভ দেখবেন, আজকের লাইভটা আপনি আবার দেখবেন। আচ্ছা, তাহলে এই পজিশন নিয়ে একটা প্রশ্ন করি, তাহলে তাহলে আপনি সত্য জানতে চাচ্ছেন, আপনি কোনো পজিশন গ্রহণ করেন নাই। সো আপনি সত্য যদি জানতে চাচ্ছেন, কিসের মাধ্যমে সত্য জানতে চাচ্ছেন আপনি?
আপনার ভাই কোন আমার জিনিস বিষয়টা বলুন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা ঠিক আছে আপনারা আমার এখন একটা মাসুদ ভাই মিনিট ভাই ভাই, একটা আপনার এই প্রশ্নটা নেওয়া হবে না একটা আপনার সিম্পল এই একটা প্রশ্ন ভাই। না, তুমি যে মাসুদ সত্য ভাই, জানতে চাচ্ছে এখন টুলস কি? আপনার এই প্রশ্নটা মাসুদ নেওয়া ভাই, হবে না এই জন্য আমি টুলস কি? আপনাকে একটা আপনার জবাব সত্য দিচ্ছি জানার টুলস কি? প্লিজ ভাই ভাই অ্যানসারটা দেন। না না মুক্তি আ- ভাই, আপনার এই আমি প্রশ্ন বলছি এটা অ্যানসারটা দেন। আমি আপনার টুলস কি? সত্য জানার টুলস কি? আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করি আপনি গণহত্যা সাপোর্ট করেন কিনা? একটা উদাহরণ দিচ্ছি। আপনি আপনাকে টুলস কোন জিজ্ঞেস করছি ভাই। হ্যাঁ? আপনাকে আমি টুলস আপনার জিজ্ঞেস করছি। প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনাকে আপনার প্রশ্ন আপনা জবাব আপনার দেওয়ার জন্য আপনাকে আমি আপনাকে একটা বোঝাচ্ছি। প্রশ্ন করেছি আপনাকে মাসুদ একটা ভাই। প্রশ্ন করছি। মাসুদ ভাই, আপনি মাসুদ ভাই, কোন একটু ইমরান ভাই, বলুক। হ্যাঁ, একটু মাসুদ ভাই, আচ্ছা, প্লিজ হ্যাঁ, আপনার কাছে যাচ্ছি। জি, জি। আপনি মুক্তি ভাই দেখেন, মনে করুন আমার বিবেক আমি আপনার স্ট্যান্ডার্ড দিকে বিবেক যাচ্ছি না, বিবেক আমি তার মানে আসলে আপনার টুলস বিবেক, রাইট? না, হ্যাঁ, উনি বলেন নাই হ্যাঁ, তো, একটু দাঁড়ান। বলছি তো, আচ্ছা, বলছি হ্যাঁ, এখনই বলছে। হ্যাঁ, এই যে এখন ভাই, মনে করুন এক মিনিট, ধরে নিন ইমরান আমার ভাই, একটা ইমরান বিবেক ভাই, আছে, ইমরান ভাই, আমার বিবেক বলছে। ইমরান ভাই, ওকে ফাইন, ইমরান ভাই, আপনার টুলস একটু হচ্ছে আপনার বিবেক, রাইট? শান্ত ভাই, আপনি বিবেক শোনেন, দিয়ে আপনি সত্য যাচাই করবেন, রাইট? শান্ত ভাই, আপনার না ফাতরামি করতে আচ্ছা, মানা করছি। না না মাসুদ একসাথে একটু কথা থামেন বলবেন না, একটু ভাই, আমাকে একটু মডারেট করতে দেন। শান্ত ভাই, আচ্ছা, আমি কথা বলতে আসলে আপনি মডারেট করতে হয় ভাই, করেন, ঠিক আছে? ভাই, ফাতরামি করতে মানা করছি না আপনারে? কয়বার মানা না, করছি আপনি বলেন তো? তো আমি কথা বলতে দিচ্ছেন না ভাই, মানে আমি কি একটা এটা কি simple মরুদ প্রশ্ন ডাকাতের উম্মতের স্ট্যান্ডার্ড? এই যে এখন আবার আপনি এটা করতেছেন, যখন পারতেছেন না তখন এটা করতেছেন। থামেন, আপনাকে এখন মিউট করলাম। হ্যাঁ, বেয়াদবি করবেন না, ফাতরামি করবেন না। তার মুখের কথা আপনি কেড়ে নিচ্ছেন বারবার, এইজন্য আমি আপনাকে থামাইছি। আপনি বারবার যখন মাসুদ ভাইও মাঝখানে কথা বলছিলেন, আমি মাসুদ ভাইকে থামাইছি। কেন বারবার আপনি আপনার এই যে যেটা একটা এই মোহাম্মদ এই ছেঁচড়ামিগুলোই করছে। সে সবাইকে আক্রমণ করছে, যখন তারের কেউ দাঁত ভেঙে দিয়েছে কান্নাকাটি শুরু করছে। এই ছেঁচড়ামি মোহাম্মদ, এটা আপনার মসজিদ না, মাদ্রাসা না, বারবার বুঝাইছে। এরপরে যদি ফাতরামি করেন আপনাকে মিউট করব। শুনবেন, উনি কথা শেষ করবেন, সেন্টেন্স শেষ করবেন, তারপরে আপনি আমাকে বলবেন যে আপনার স্লটে যে আপনি বলবেন, ওনার কথা আপনি কেড়ে নিচ্ছেন, মাঝখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছেন। আবারও বলি, এটা মসজিদ না, এটা মাদ্রাসা না, এটা ফাতরামির জায়গা না, এবং আপনার ওই কল্লা ফেলে দেওয়ার চায়ের দোকানও না। সুতরাং এখানে ফাতরামি করেন না। জি, আমি আসিফ ভাইয়ের কাছে যাবো। ইমরান ভাই, আমার সাথে কোনো কথা শেষ নাই ভাই। ভাই, আবার ফাতরামি করেন। আপনি এখন কি আলোচনাটা কন্টিনিউ করতে দিবেন না দিবেন না? আমি অবশ্যই আপনি কন্টিনিউ করবেন, কিন্তু তাহলে আপনি আমি যেটা একটু তাকে মুক্তি ভাই শেষ করি। আচ্ছা 5টা মিনিট ভাই, সময় দেন, আমি এভাবে 5টা মিনিট এভাবে ভাই, এভাবে আপনারা ওনারা বলছি যে কথা এটা বলতে দেয় না one-to-one ভাই। আপনি একটু ভাই, আমার একটা সাথে কাজ কথা করেন। বলবেন শান্ত শান্ত আপনি কি একটু আমার সাথে কথা বলবেন শান্ত শান্ত আমি আপনি একটু কি একটু মুক্তি আমার ভাইয়ের সাথে কথাটা শেষ করে আসি। না বলছি আচ্ছা শান্ত মাসুদ ভাই, আমি আমি আসতেছি। মাসুদ ভাই, একটু দুই মিনিট দিবেন। শান্ত, সবাই একটু শান্ত হন, একটু প্লিজ। দেখেন শান্ত ভাই, আপনি ওনাকে একটা প্রশ্ন করছেন না, তো সেই জি। প্রশ্নটার উত্তরটা নিতে চাই, এত অধৈর্য কেন? হ্যাঁ, উনি দিক উত্তরটা ঠিক আছে। তো এত 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 অধৈর্য কেন আপনি বলেন আমারে? না, উনি- আমি অত জন্য নাই, আবার- কারণ উনি উত্তর না দিয়ে আপনারা দিচ্ছেন উত্তর। এই কারণে আমি কথা বলছি। আমি তো উত্তর দিচ্ছি না, আমি তো আপনার কথা ভাই, বলিনি তো ভাই। ভাই, আপনার নামটা 3 বার পড়েন তো, নামের শেষ ভাই, অংশটা 3 বার please, পড়েন। ওনাকে অ্যানসারটা দিতে দেন প্লিজ। আপনার নামের শেষের অংশটা 3 বার পড়েন, আপনি পড়েন। প্লিজ ওনাকে অ্যানসারটা দিতে দেন আপনি। বলি একটা করেন একটা, শান্ত হন। বাংলা তো বুঝেন না, আমি হ্যাঁ, আমি বলি শান্ত তাও হইছি বুঝেন না। ভাই। ওনাকে মুফতি ভাইকে বলেন। আপনি শান্ত হয়েছেন সেটা বলতে হবে না, আপনি শান্ত হন। হ্যাঁ, আপনি শান্ত হন। এখন বলেন, আবার- মুফতি ভাইকে অ্যানসারটা দিতে বলেন। ভাই, ভাই, মুফতি ভাইকে অ্যানসারটা দিতে বলেন প্লিজ। মুমিনের আপনি অবস্থা। বুঝছেন না। আপনারা মিউট করলাম। জি, জি, ইমরান ভাই, কথা বাকি না তো আমি- ভাই, শুধু শুনে আর রিপিট করে, মাঝখানে কিছু যায় না। আমার মনে হয় আমি বারবার বলছি ভাই, আমি ইসলাম বুঝতে চাই, ঠিক আছে? আমার একটা বিবেক আছে। ইসলাম মনে করেন আমি ইসলামের একজন ছাত্র ছিলাম, হ্যাঁ? ইসলামের মধ্যে পরস্পর বিপরীত জিনিসগুলো পেয়েছি আমি। এখন যে কোনো স্ট্যান্ডার্ড অনুযায়ী আমার কাছে মনে হচ্ছে, মনে করুন এটা ঠিক না। এই ইসলামের স্ট্যান্ডার্ডটা ঠিক না। আসিফ ভাই এটা বুঝিয়ে দিলেন, এর চাইতে খুব ভালো করে বোঝালেন। ওই একই ব্যাপার হয়তো আমি বলতে ভাই চাইছি। আপনি কি ইমরান ভাই, আপনি কি বিবেক বলতে যুক্তি তথ্য প্রমাণের কথা বলছেন নাকি ফিলিংস এর কথা বলছেন? আপনি কি বিবেক বলতে যুক্তি তথ্য প্রমাণের কথা বলছেন না ফিলিংস এর কথা হ্যাঁ, বলছেন? যুক্তি তথ্য প্রমাণ। এবং একটা যাচাই প্রক্রিয়া থাকতে হবে, তাই না? যাচাই প্রক্রিয়া জি থাকতে জি, হবে। যাচাই প্রক্রিয়া। আমি কিন্তু খুব সহজ উত্তর দিয়েছি আমি বলেছি যে সাজ্জাতুল মাওলা শান্ত যে ব্যক্তিটা আছে তার স্ট্যান্ডার্ড কিংবা তার বিবেক অনুযায়ী ইসলাম ধর্ম প্রত্যাখ্যান করা যাবে আমারও না মানে শান্তর যে স্ট্যান্ডার্ড শান্তর যে বিবেক সেই বিবেক অনুযায়ী ইসলাম ধর্ম প্রত্যাখ্যাত আমি ইসলামের সমালোচক আমার অবস্থান আছে ভাই, এই মাসুদ বিষয়টা ভাই, নিয়ে উনি কিন্তু আপনি কখনো যত ইউনিভার্সিটি করেন, সে ইসলাম নিয়ে একটা কথাও বলবে না ভাই। তাকে ধরেন তার নবীকে যদি উল্টা করে আচ্ছা, বাঁধেন কোথাও, আরাস ভাই, এরপরেও সে ইসলাম নিয়ে একটা কথা বলবে না। জি। আচ্ছা আসাদ কিন্তু ভাই, কিন্তু- আমি কি ওনার স্ট্যান্ডার্ডটা সম্পর্কে দু একটা প্রশ্ন ওনাকে করতে পারি? উনি যেহেতু মুফতি ইমরান ভাইয়ের স্ট্যান্ডার্ড কি এটা বারবার জিজ্ঞেস করছেন। না, আমি ইমরান ভাই, ইমরান ভাই এক সেকেন্ড, আমি কথা বলছি, মাঝখানে কথা বলতে মাঝখানে কথা বলছেন কেন? আমি কথা বলছি না মানে আসাদ ভাই, আমি ওনাকে জি। কয়েকটা জিনিস জিজ্ঞেস করতে চাই যে উনি যেহেতু মুফতি ইমরান ভাইকে ওনার স্ট্যান্ডার্ড কি যেটা জিজ্ঞেস করেছে, মুফতি ইমরান ভাই বারবার বলেছেন যে ওনার আপাতত কোনো পজিশন নাই, উনি আপাতত কোনো পজিশন হোল্ড করছেন না, উনি এখনো জানার চেষ্টা করছেন যে এই ধরনের কন্ট্রাডিকশন গুলা ইসলামের ভিতরে কেন আছে বা এই ধরনের বর্বরতা গুলা ইসলামের ভিতরে কেন আছে। উনি আবারও ফেরত যেতে ইচ্ছুক, আবারও ফেরত যেতে রাজি ইসলামের ভিতরে, যদি উনি সন্তোষজনক কিছু উত্তর পান। ওনার আগের ভিডিওটা দেখে আমার এটাই মনে হয়েছে, ওনাকে যদি কেউ জি। সন্তোষজনক উত্তর দিতে পারে এবং ওনাকে বুঝাই দিতে পারে যুক্তি দিয়ে যে এই জিনিসগুলো আসলে এইরকম, আসলে নবী এত খারাপ ছিল না, এত লম্পট ছিল না, এটা যদি ওনাকে বুঝাই দিতে পারে, তাহলে উনি আবার ফেরত যেতে যে কোনো সময় রাজি। নাকি ইমরান ভাই, আপনি কি ভুল বলছি? জি জি, হ্যাঁ একদম ঠিক। না ঠিক তো আছে।
উনি কিন্তু মুফতি ইমরান ভাই ওনার স্ট্যান্ডার্ডটা খুব পরিষ্কারভাবে বলেছেন। এখন আমি যেটা চাচ্ছি যে ওনার স্ট্যান্ডার্ডটা, এই যে সাজ্জাদুল মাওলা শান্ত, ওনার স্ট্যান্ডার্ডটা ওনাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই। যেমন ধরেন একটা প্রশ্ন হচ্ছে যে মোহাম্মদের প্রাথমিক জীবনে আমরা জানি যে মোহাম্মদ মক্কার যে মূর্তিগুলা, সেই মূর্তিগুলাকে নিয়ে কটূক্তি করত। লাত, মানাত, উজ্জা, হুবাল, এই ধরনের মূর্তিগুলাকে নিয়ে অবমাননা করত, কটূক্তি করত, নিন্দামূলক কথাবার্তা বলতো, এগুলার কোনো ক্ষমতা নাই, নানা ধরনের কথাবার্তা বলে বেড়াতো, যেই কারণে মক্কার কুরাইশরা তার উপরে ক্ষিপ্ত হয়েছিল। এখন মুহাম্মদ যখন পরবর্তীতে ক্ষমতা প্রাপ্ত হলো, তখন সে এই আইন জারি করলো কেউ মুহাম্মদের কোনো সমালোচনাও করতে পারবে না। এবং ইমাম শাফির একটা বক্তব্য আছে, কেউ যদি মুহাম্মদের একটা জামার বোতাম ময়লা ছিল এটাও যদি কেউ বলে, তাহলে সাথে সাথে তাকে কোনো তওবা নাই, কিচ্ছু নাই, সাথে সাথে ইনস্ট্যান্ট তাকে জবাই করে ফেলতে হবে, মেরে ফেলতে হবে। যে কোনো একজন মানুষও তাকে মেরে ফেলতে পারে, আবার আইনের মাধ্যমে তাকে মারা যাবে। আবার যে কোনো মানুষ, যে কোনো মুসলিম নাগরিক যে কোনো চাপাতি নিয়ে তাকে মেরে ফেলতে পারবে, এটার কোনো রক্তমূল্য হবে না। আমি সেই হাদিসগুলো বের করব, সেই রেফারেন্সগুলো বের করব। ওনাকে আমার জিজ্ঞাসা যে ওনার স্ট্যান্ডার্ডটা কি, এক নম্বর। দুই নম্বর হচ্ছে ওনার স্ট্যান্ডার্ডে এই যে হিপোক্রেসিটা, একই সাথে মোহাম্মদ নিজে অন্যান্য দেবদেবী, অন্যান্য ধর্ম, অন্যান্য ধর্মের মানুষদেরকে নানাভাবে কটূক্তি করেছে, নানাভাবে নিন্দা করেছে, নানাভাবে খারাপ খারাপ কথা বলেছে, তাদেরকে নিকৃষ্টতম জীব বলেছে অমুসলিমদেরকে। আবার কেউ যদি তাকে কেউ সমালোচনা করে, একটা জামার বুতামও যদি কেউ সমালোচনা করে, ময়লা ছিল এটা যদি বলে, তাহলে তাকে নাকি সাথে সাথে মাথা কেটে ফেলতে হবে। এইটা কোন স্ট্যান্ডার্ডে, পৃথিবীর কোন এমন স্ট্যান্ডার্ড আছে এই ধরনের একটা জিনিস যৌক্তিক বলে আমাদের কাছে মনে হবে? আমি সাথে একটু আপনার সাথে অ্যাড করে দিই, আসিফ ভাই, একটা লাইন অ্যাড করে দিই। হ্যাঁ হ্যাঁ বলেন। এই যে আমরা যে ইসলামের প্রাথমিক সূচনা, যেটাতে আর কি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, আমি জানি এটা শান্ত সাহেবের এটা হচ্ছে ফেভারিট একটা কোশ্চেন। প্রাথমিক যে সূচনা শুরু করে যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। এই যে ইলাহা নেই, আল্লাহ ছাড়া আর যে কোনো ইলাহা নাই, এই যে নাই আর কোনো গড নাই, এই গডটা যে এই পজিটিভ ক্লেমটাকে সে কোন স্ট্যান্ডার্ডে যাচাই করে দেখলো যে এটা একটা সঠিক ক্লেম এবং এটা বইলেই ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, এই ক্লেমটা একটা সঠিক ক্লেম, সেটা কোন স্ট্যান্ডার্ডে যাচাই করে দেখলো? আপনার সাথে আমি একটা জাস্ট কোশ্চেন অ্যাড করে দিলাম আসিফ ভাই। অনেক ধন্যবাদ সাজ্জাদুল মাওলা শান্ত ভাই, আপনার কাছে যাচ্ছি, আপনি উত্তর দেবেন কিনা? আচ্ছা, আমি উত্তর দিব, তবে আপনাকে একটা কথা বলি। আমাকে 1 মিনিট সময় দিবেন জাস্ট মুফতি ইমরান বাশির সাথে। আমি জাস্ট, আপনি গড়ি ধরতে পারেন 1 মিনিট, 1 টু 1 আমি কথা বলবো, আপনারা কথা বলবেন না। 1 টু 1 কথা বলবেন, 1 টু 1 কথা বলবেন না? আপনি কি শর্ত দিতেছেন নাকি অনুরোধ করতেছেন? না, অনুরোধ করতেছি আপনাকে। আমি আপনাকে দিবেন কিনা আমাকে? আচ্ছা, অনুরোধ আগে, আচ্ছা দেব, আগে উত্তর দেন। আসিফ ভাই এবং ফারাজ ভাই দুটো প্রশ্ন আছে, উত্তর দেন। না, আমার উত্তরটা শেষ করে আমি এগুলো দেব, কোনো সমস্যা নেই। না, আমি এগুলো শেষ করে দেব। এটা তো আপনি আমাদের নির্দেশ দিতেছেন, আপনি অনুরোধ আপনি করছেন। আমি বললাম আপনাকে বললাম যে আমি শেষ করে আমি ওটা দিব, এটা তো নির্দেশ না ভাই। ভাই এই লাইভে কোথাও ভাই, এখানে লাইভে কি লেখা আছে? আপনি দিবেন নাকি দিবেন না, জাস্ট সেটা আমাকে বলেন। অবশ্যই দেব না, কেন দেব? কোন যুক্তি? এই লাইভে আমি 1 মিনিট কথা বলে আপনি টাইমার সেট করে দেন, 1 মিনিট কথা বলবো জাস্ট। না, আপনি কেন আপনি আমারে শর্ত দিতেছেন, বা আপনি এমন ভাব দিতেছেন যে আপনি দিচ্ছেন না। আমি আপনাকে বলছি আমাকে 1 মিনিট সময় দেন। ভাই আপনাকে শোনেন, কথার মাঝখানে কথা বললেন না। শোনেন সাজ্জাদুল হক শান্ত ভাই, আপনার আমি কখনোই মিউট করিনি। এখন এসে আপনার অভদ্রতা, বেয়াদবি, ফাত্রামির মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল, এই কারণে আমি মিউট করছি। কারণ এই রাত বাংলাদেশ সময় 2টার সময় যে 10,000 মানুষ দেখতেছে ভাই, তাদের টাইমের দাম আছে। অনেকে আপনারা দেখেন কমেন্ট একটু তাকান যে কি পরিমাণ বিরক্ত আপনার উপর, তাও আপনারা রাখছে। ভাই আপনি কি নাস্তিক? আসছেন কি? মানে আপনি এই পয়েন্টগুলো তুলে দেন আর মোহাম্মদ রে এতগুলো নিয়ে দেন, আর এটা কি আপনি কি আসলে কি নাস্তিক? মানে সেটা আপনার ব্যাপার। নাস্তিক হলে চুপা হয়ে না, মানে মুনাফিক হয়ে না। আর মুসলিম হইলে এটা বুক ফুলে বলেন আপনি মুসলিম। এই প্রশ্ন দুটো আসিফ ভাই আর ফারাজ ভাই দুটো সহজ প্রশ্ন, এটা উত্তর দেন। আর যদি বলেন না আমি ওটা কিছুই দেবো না, আমি শুধু বলবো আমার 1 মিনিট সময় দেন, তাহলে ভাই এটা অনুরোধের আসর না। হ্যাঁ, এখানে দেখেন লেখা আছে ইসলাম বিষয়ক প্রশ্নের সদুত্তর পর্ব। আপনি এখানে আইসা প্রশ্ন করতে পারেন, উত্তর নিয়ে বাড়ি যেতে পারেন, কিন্তু 1 টু 1 দেবেন ভাই। আপনি মনেটা করেন কি? আপনার স্ট্যান্ডার্ড, আপনার কি কোয়ালিটি? উনি একজন মুফতি, আপনার কি কোয়ালিটি? উনি আমার বয়সে ছোট হইলে আমি ওনাকে সম্মান দিয়ে কথা বলি, কারণ উনি ওনার শিক্ষাটাকে আমি সম্মান করি। যত গার্বেজ, মানে এটা ইসলামটাকে যদি আমরা গার্বেজ মনেও করি, তারপরেও তিনি যে শ্রমটা দিয়েছেন, এইটুকু শালীনতা। তো উনি নাস্তিক নন এখন পর্যন্ত বলেন নাই। আমরা ওনাকে রেসপেক্ট করতে পারলে, উনি নাস্তিক নন বলেন, মানে যেহেতু নাস্তিক নন, নাস্তিক বলেন নাই, আপনারা তো অধৈর্য কেন? মানে আপনি কেন রেসপেক্ট করতেছেন না? কোন জায়গায় আপনার ভয়? আপনি কি ওই আসিফ মহিউদ্দিন ভাইয়ের এবং ফারাজুল ভাইয়ের প্রশ্নের উত্তর দেবেন? আমি আগে প্রশ্ন করছি, আগে আমার প্রশ্নটা সেটা দেন। তাহলে আপনি আগে কই প্রশ্ন করলেন? আপনাকে তো আগে প্রশ্ন করা হলো, আপনার কাছে গেলাম আমরা। আমি আগে প্রশ্ন করছি, এরপর তো আসিফ মহিউদ্দিন ফারাজুল প্রশ্ন করছে। প্রশ্নের উত্তরে প্রশ্ন হয় না। আপনি একটু এই জিনিস আপনি আমাকে উত্তর দেবেন না, তাহলে আপনি বলেন, আপনি আপনার কাছে উত্তর নাই, আপনি দেবেন না উত্তর? অবশ্যই দিব আমি উত্তর। তার আগে আমাকে আবার আগে পড়তে ভাই উত্তর বশির ভাইকে তো আমি আগে প্রশ্ন করছি ভাই। বশির ভাই আপনি বলেন, আপনাকে আমি আগে ভাই বশির ভাই তো আপনার প্রশ্নের উত্তর দিলেন। আমি তো কয়েকবারই বলেছি আমার মত। ভাই ওনার নাম হচ্ছে ইমরান। হ্যাঁ, বশির ভাই না ওনার নাম। মানে আমি আসিফ ভাই বুঝছেন, এই লোক আসলে কি হয় অন্য কোনো ধর্মের, নইলে নাস্তিক। মানে এবং সে এসে বলছে বিয়ের বয়স নাই। ভাই বিন বশির মানে যে বশির সাহেবের সন্তান,
এই জিনিসটা এই মুমিনে জানে না। হ্যাঁ, হ্যাঁ, সে বলে তার বিয়ের বয়স বসির হয় নাই। হ্যাঁ, সে নাবালক লোক, মানে সে বলতেছে যে মানে আবার আচ্ছা দেখ ভাই, আমি আপনার কাছে অনুরোধ, বিনীত অনুরোধ, আপনি বশির ভাইকে প্রশ্ন করছিলেন, বশির ভাই উত্তর দিচ্ছেন, তারপরে আসিফ ভাই না, মহিউদ্দিন ইমরান ভাই, তার ভাষা না ভাই, তাহলে আবার বলবো ইমরান আবার কি। হ্যাঁ, তো যাই হোক, আপনি প্রশ্ন করছিলেন আপনার ভাষায় বশির ভাইকে, বশির ভাই উত্তর দিচ্ছেন, ইমরান ভাই তো উত্তর দিছেনি। হ্যাঁ, তো এখন আসিফ ভাই এবং ফারাজ ভাই দুটো প্রশ্ন করছেন, আপনি উত্তর দেবেন, না দিলে বলেন আমি দেবো না। বলেছে আমি সেটা ধরে দিই তাহলে, এরপর আমি আসিফ মহিউদ্দিনের অ্যানসার দেই। আচ্ছা, তারপরে আপনি ওই আচ্ছা বুঝলাম আসিফ ভাই, এখন যদি একটা লোক এত ভয় পায় কি করে ভাই, আমার ক্ষমা করেন, আমি মডারেটর হিসেবে পারলাম না, উনি প্রশ্ন উত্তর দেবেন না এখন। না, উনি কখনোই, আমার কাছে মনে হচ্ছে যে উনি কখনোই মানে কোনো প্রশ্নের উত্তর দিবেন না, এবং এই যে এইটা উত্তর দেওয়ার পরে মানে ওনার সাথে কথাবার্তা বলার পরে উনি ইমরান ভাই যত কিছুই ওনাকে বলুক না কেন, উনি তেনা প্যাচাইতে থাকবেন এবং কন্টিনিউয়াসলি তেনা প্যাচায় যাবেন, যেন ওনার আর কিছু, ওনার কোনো প্রশ্নের সম্মুখীন হতে না হয়, ওনার নবীকে যেন আমরা প্রশ্নে মানে কাঠগড়ায় দাঁড় করাতে না পারি, সেই চেষ্টা উনি প্রাণপণে করে যাবেন। আমি তো আরো কয়েকটা প্রশ্ন নিয়ে হাজির রেডি আছি, যে নবী মোহাম্মদ যে গনিমতের মাল হিসেবে মেয়ে ভোগ করতো কাফেরদেরকে মেরে, এটা করা যায় কিনা, সে হচ্ছে গিয়ে ইমরানের এক মিনিটের অ্যান্সার দিবে, উনি রিপিট করবে ইমরান ভাইয়ের, এবং ওই কথাটা আমরা রিপিট করে দেন হচ্ছে গিয়ে তার আমরা যে কোশ্চেনটা করছি সেটা তো চলে যাবে, এটা করা যায় কিনা? আমার কাছে মনে হচ্ছে ফারাজ ভাই উনি চলে যাবেন একটু পরে, এই যে 1 মিনিটের পরে উনি চলে যাবেন, তারপরেও ওনাকে আমরা, যেহেতু আপনারা ওনাকে সম্মান দিয়ে কথা বলছেন, ঠিক আছে 1 মিনিট উনি ওনারা কথা বলতে পারেন, তবে 1 মিনিট পরে আর তেনা পেঁচাইতে 5 মিনিটে নেওয়া যাবে না, বা ওই আলোচনায় কন্টিনিউ করা যাবে না। আমরা ওই আলোচনাতে ওটা সম্পর্কে ভাই আমাদের কিছু বলা থাকলে আমরা বলবো, তারপর হচ্ছে আমাদের কোশ্চেনটার অ্যানসার দিবে। আচ্ছা, আমি একটু বলি মাঝখান দিয়ে, শান্ত, আপনি মুফতি ইমরান বিন বশিরকে প্রশ্ন করেছেন, সে কিন্তু যা জবাব দেওয়ার দিয়েছে। এরপরে আপনি একটা প্রশ্ন আমাকেও করেছিলেন, মানে ইনফ্যাক্ট সেই প্রশ্নের জবাবটা আমিও দিয়েছি, কিন্তু ফার্দার আপনি আমাকে আর প্রশ্ন করছেন না বলে আমি কিন্তু রীতিমতো হতাশ। আমি যে বলেছি আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী, আপনার বিবেক অনুযায়ী ইসলামকে আমি প্রত্যাখ্যান করছি, আমার না, এটা যে বলেছিলাম, এরকম একটা কঠিন জবাব দেওয়ার পরে আপনার কিন্তু ফার্দার আমাকে কোনো প্রশ্ন করা দরকার ছিল। আমি ভাই অপেক্ষায় আছি, আপনি কিন্তু প্রশ্ন করছেন না। যে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, আপনারা ভাইবেন না, শান্ত ভাই শান্ত সত্যি হয়ে গেছেন, আসলে উনি বকবক করে যাচ্ছেন, আমি ওনাকে মিউট করে রাখতে বাধ্য হয়েছি, কারণ এটা আমাদের খুব দুঃখজনক বিষয়। 2025 সালে এসে মোহাম্মদের উম্মতের সাথে কথা বলা যায় না, মানে তাকে মানে এইটা খুবই দুঃখজনক। শান্ত ভাই, আপনার কাছে যাচ্ছি, পুরো 1 মিনিট আপনাকে দেওয়া হবে, একদম 1 মিনিট কাটায় ইয়ে ধরে আমি স্টপ ওয়াচ শুরু করলাম, আপনি বলেন। হ্যাঁ বশির ভাই, আপনি বললেন যে আপনার কোনো পজিশন নাই, তাহলে আপনার যদি কোনো পজিশন না থাকে, তাহলে আপনি অন্যর একটা পজিশনকে বিচার করবেন কিসের ভিত্তিতে? জাস্ট অ্যানসারটা দেন, দ্রুত অ্যানসারটা দেন। সেলফ কন্ট্রাডিকশন। আবার বলুন। আমি না, এটা তো এই যে ভাই ফারাজ ভাই 1 মিনিট, সাজ্জাতুল হক শান্ত ভাই, আপনি চাইলেন 1 মিনিট হয়ে গেছে তো ভাই। না ফারাজ ভাই একটু আমার বলতে দেন, আপনি 1 মিনিট চাইলেন, আপনি 5 সেকেন্ডে একটা প্রশ্ন করে আবার তার কাছে চলে গেলেন। ভাই বাংলা বোঝেন না কেন? আপনি 1 মিনিট বলবেন, 1 মিনিট আমি 1 টু 1 চাইছি, আপনি কি মূর্খ নাকি ভাই? আপনার 1 টু 1 দেওয়া হবে না, এটা শুনেন নাই, বাংলা বোঝেন না, আমি যে বলছি যে এটা 1 টু 1 আপনাকে দেওয়া হবে না, আপনি বোঝেন নাই, আপনার লাজ শরম নাই? আপনাকে তো বলা হয়েছে 1 টু 1 এর এটা শো না, আমরা কি ঘাস খাবো এখানে বসে? মানে কি মনে করেন কি আপনি? আমি একদম আচ্ছা ভাই, আপনি আমাকে প্রশ্ন করতে ভয় পাচ্ছেন কেন? আচ্ছা আসাদ ভাই 1 মিনিট 2 সেকেন্ড, সাজ্জাতুল মাওলা শান্ত, আপনি আমাকে প্রশ্ন করতে ভয় পাচ্ছেন কেন বলেন তো? না উনি আসছেন ফাতরামি করতে, আমাকে একটু প্রশ্ন করেন ভাই। না তার আমি চাচ্ছি যে 1 মিনিট ওনার দ্রুত শেষ হোক। 1 মিনিট শেষ হওয়ার পরে আমার কয়েকটা প্রশ্ন আছে, আমি কয়েকটা রেফারেন্স দেখাবো, এবং রেফারেন্স দেখে আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে ওনার স্ট্যান্ডার্ড অনুসারে, ওনার স্ট্যান্ডার্ডটা কি, এবং এই স্ট্যান্ডার্ড অনুসারে এই কাজগুলা কি কোনো মানবিক কাজ হতে পারে? ওনার নবী যেগুলো করেছে সেগুলো কি কোনো মানবিক কাজ হতে পারে? আসিফ ভাই, উনি হইছে কি, ওই যে ধরেন কি বলি, ওই যে বাংলাদেশে দেখেন না, মিডিয়া যায়, একটা হেলিকপ্টার বানাইছে উঠানের মধ্যে, তো এরকম সেই হেলিকপ্টার দিয়ে সে যাইতেছে চাঁদে যায়, মোহাম্মদ যে আঙ্গুলি চাঁদ ফাটছে, এটা তার দাবি, সে যাবে, তার আশা স্বপ্ন, তো সে আসছে মুফতি সাহেবরে 1 টু 1 কথা বলতে। ভাই আপনার যোগ্যতা কি? আপনি কে ভাই? আপনার এই প্রিভিলেজ যে আপনাকে দেওয়া হবে না, সেটাকে আপনাকে বারবার বলা হয় না, তারপরে আবার এটা চান কেন? আশা করেন কেমনি? লজ্জা করেন আপনাকে 1 মিনিট দেওয়া হবে, আপনার কোনো প্রশ্ন আপনি যদি করতে চান, প্রশ্ন 1 টু 1 না, প্রশ্ন আমি একটু আসাদ ভাই সরি, আমি একটু ইন্টারাপ্ট করছি, বলছি সাজ্জাতুল মাওলা শান্ত, আমি কিন্তু দেখেন মুফতি ইমরান কিন্তু এক জায়গায় গিয়ে বলেছে যে সে জানতে চায়, কিন্তু আমি কিন্তু আমার অবস্থান জানিয়েছি ক্লিয়ার, এবং আমি বলেছি আপনার স্ট্যান্ডার্ডকে আমি আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী ইসলাম নিয়ে আমি কথা বলেছি। আমি কিন্তু আপনার কাছ থেকে প্রশ্নের আশা করেছিলাম সাজ্জাতুল মাওলা শান্ত। আপনার প্রশ্নের উত্তর দেবেন না মাসুদ ভাই, আপনার প্রশ্নের উত্তর আসিফ ভাইয়ের, ফারাজ ভাইয়ের সবার প্রশ্ন এড়িয়ে যাইতেছেন, উনি চাইতেছেন যে একটা ফাতরামি, ওই যেটাই উদ্দেশ্য, তারপর পালিয়ে যাবেন, কিন্তু আমি তো নাছর বান্দা। আসিফ ভাই বিরক্ত হয় না? সরি ভাই, আমি এই মানে শিখতেছি ছ্যাচড়া ডিলিং, আই মিন আমরা ক্ষমা করেন ভাই, আমি এমন ব্যক্তিকে প্রশ্ন করছে যে ব্যক্তি নির্দিষ্ট কোন অবস্থান এখনো কিন্তু ক্লিয়ার করেনি, সে আস্তিক নাকি নাস্তিক, এই ব্যক্তির সাথে এই ব্যক্তিকে প্রশ্ন করাটা এটা মানে মূর্খতা ছাড়া আর কিছু না। প্রশ্ন করুক, কিন্তু সে 1 টু 1 চাইতেছে। ভাই আমি আপনাকে যাই, শান্ত ভাই, আপনাকে বলা হচ্ছে 1 টু 1
হবে না। এটা ইমরান বিন বশির ভাই, শান্ত ভাই আপনি আমাকে কিংবা আসিফ ভাইকে প্রশ্ন করুন। দেখেন আমি এবং আসিফ ভাই না না দরকার দেখেন একটা কথা কাউকে বলছি। না, এখানে আসলে ভাই মাসুদ ভাই এটা তো 1-to-1 প্রশ্ন, তো এটা ডিবেট শোনা। তাহলে আমি মডারেটর হব, আমি কোনো কথা বলবো না, টাইম দেবো আপনাদের দুজনকে, আপনারা কথা বলবেন। এখানে সবাই আছেন, যদি আপনার নির্দিষ্টভাবে বশির ভাইকে মানে আপনার ভাষায় যে আপনি প্রশ্ন করতে চান, তাহলে আপনি করেন 1 মিনিট, তারপরে এটার উত্তর 1 মিনিটেই আপনার ভাষায় বশির ভাই উত্তর দেবেন। তো আপনি কি এতে রাজি? না ও দেখেন আসাদ ভাই আমি কি ভয় পাচ্ছেন আপনারা? আবার ফাতরামি ভয় না বেয়াদব। আসাদ ভাই ইমরান কিন্তু উত্তর আসাদ ভাই শেষ করতে ইমরান উত্তর দিয়ে ফেলেছে, ইমরান কিন্তু উত্তর দিয়ে ফেলেছে, তাকে প্রশ্ন আবার করা করুক। আজকে কি দিয়ে ভাত খাইছে তাও তার 1 মিনিটের প্রশ্ন হইতে পারে। মাসুদ ভাই এই যে মরুর ডাকাতের উম্মত এই বারবার বেয়াদবি করে, বেয়াদব আপনার যোগ্যতা কি? আপনারে তারে 1-to-1 এর ভয় কি? আপনি কে ভাই? আপনি যদি ওইরকম কোনো হইতেন, যেমন ধরেন কোনো মুফতি হইতেন, ওইরকম কিছু, আপনি চেহারাই দেখেন না ভাই। আপনি মানে আপনার লজ্জা করে না যে কথা বললাম নাস্তিকদের আপনারা কল্লা ফালাই দেন বলে নাস্তিকদের মুখ লুকাইতে হয় যেন আপনারা চিনতে না পারেন, সেটা যৌক্তিক। কিন্তু আপনারা তো মরুর ডাকাতের উম্মত, আপনারা না ভয় পান না বোমা ইয়েতে তরবারি নিয়ে যাবেন, এইভাবে জিহাদ করবেন, চেহারাটা নিজের দেখানোর যোগ্যতা নাই। আপনি কে এখন? আপনি তো এখানে তো আপনার তো কোনো অস্তিত্বই নেই, আপনার কোনো আইডেন্টিফিকেশন নেই, কিচ্ছু নাই। আপনি একটা নাম নিয়ে আসছেন, একটা বইয়ের ছবি দিচ্ছেন, নিজের মুখের ছবিটা বন্ধ দেওয়ার আপনার সাহস নাই। আপনার মতো একটা এত নিকৃষ্ট একটা মানুষরে এতটুকু সুবিধা দিছি, এরপরে আপনার কি পেট ভরে না? আপনি কি ভাই ডাকাতি বাদ দিয়ে ভালো হয়ে যান? 1400 বছর অনেক আগে পার হয়ে গেছে, সেই সবাই আরবের চিপা চাপা না যে আপনি এখানে যে মানুষের গলায় ধরে এই করবেন। মানুষের এই জিনিসগুলো দেখতেছে, এই 10-12 হাজার মানুষ লাইভে দেখতেছে, কয়েক লাখ মানুষ এই লাইভটা দেখবে। আপনার মানে ন্যূনতম যদি লজ্জা থাকতো, শরম থাকতো, তাহলে এই ফাতরামিটা করতেন না। আপনি কি আমাদের ইমরান বিন বশির ভাইকে প্রশ্ন করবেন 1 মিনিট? একটা ছোট একটা জিনিস ইনক্লুড করে দিই আসাদ ভাই, যে ওনাদের লাইভে নিতে পারবে না, এত এমনিতেই মাথাটা খারাপ হয়ে গেছে। আমি ওনাদের লাইভে যে ওনাদের একজন লোক আছে প্রিন্সেস নামে ডাকে উনি, ওনার সাথে আমি 1-to-1 আলোচনা করতে চেয়েছিলাম, ওনারা কেউ জানি। তো আই ডোন্ট থিংক যদি আপনি যদি অথরিটি হয়, এই লাইভের অথরিটি হয়, যদি বলেন যে ভাই এখানে আপনি 1-to-1 আলোচনা করাবেন না, প্রশ্ন উত্তর করাবেন, তাহলে তো ভাই এখানে আর কিছু বলার নাই। আপনি তো এই লাইভের আমি তো স্যাসরা ডিলিং শিখতেছি, তার মানে এই না যে ধরেন একদম কিছুই জানি নাকি, এইটুকু তো জানি ভাই যে কারে দেখেন তিনি যদি এটা কিভাবে বলি, যেমন আমাদের ইমরান ভাই বলেছেন যে যদি মানে আব্বাসির সাথে তিনি কথা যাবেন না কেন? আব্বাসি একটা বেয়াদব, অসভ্য, বর্বরের সাথে কোনো আলোচনা হইতে পারে না, সত্যি তো। যদি আবু তোহা বা এই আহমদুল্লাহ, এরপরে আরেকজন আছেন ওই যে আজহারি কাউবয়, আমার তার কথা কাউ চলে আসে, যাই হোক। তো সে এই ব্যক্তিদের হলে উনি আলোচনা ডিবেটে যাইতে রাজি আছেন, এবং তিনি তাকে যদি কনভিন্স করতে পারে তিনি ইসলাম মানে তার তো আর প্রশ্নই থাকে না, তুমি তো এখন ইসলাম ত্যাগই করেন, গ্রহণ করবেন কি? মানে ইসলাম সম্পূর্ণভাবে তিনি তার মায়ের কথা বলেছেন, সেখানে দেখেছেন আমারও কিন্তু চোখ দিয়ে পানি বের হয়ে গেছিল, কারণ এগুলো আমি ফিল করি যে কতটা কষ্ট, এবং আমি নিজে সাক্ষী। ওনার মা যে স্ট্রোক করেছিলেন আমি নিজে দেখেছি নিজের চোখে। তো এটা, এবং তিনি কিন্তু মিথ্যা বাটপারি করে বের হন নাই, তিনি তার পরিবারের সদস্যদেরকে বলেছেন তিনি বাড়িতে আর থাকবেন না, এবং এই জন্য অনেক করেছেন যে কেন, কি কারণ। ওরা তো জানে যে উনি ইসলাম ত্যাগ করছেন, ওনারা কিন্তু ওনাকে ইমরান ভাইকে পুলিশও দিতে চেয়েছিলেন, হ্যাঁ। তো সেই সময় উনি তাৎক্ষণিক বের হয়ে গেছেন, সেই পুলিশে দেওয়ার সুযোগটা তার পরিবারের সদস্য পান না। এবং আপনারা আগের লাইভ থেকেও জানেন তার বাবা তার মাথায় কোপ দিয়ে 22টা সেলাই লাগছে। আমি কি ভুল বললাম ইমরান ভাই? হ্যাঁ, সেলাই করা লাগছিল 21টা সেলাই লাগছে, চিন্তা করেন। তো এরকম একজন ব্যক্তির সাথে আপনি আসছেন 1-to-1, ফাতরা কোথাকার। আপনি কি আপনার 1 মিনিটের প্রশ্ন করবেন? আচ্ছা, আসিফ মহিউদ্দিন যে আলেমদের চ্যালেঞ্জ করে, ওর কি যোগ্যতা আছে? আসিফ মহিউদ্দিনের কি যোগ্যতা আছে সেটা আপনার আলেমরা খুব ভালো করে জানেন। কান ধইরা মাসুদ ভাই যাচ্ছি আপনার কাছে, মাসুদ ভাই যাচ্ছি, ফারাজ ভাই যাচ্ছি, প্লিজ ভাই, আপনাদের ডারউইনের দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আমি একটু বলি। আমি একজন আলেম ভাই, আপনি বলবেন ভাই একটু। আমি তো হারাই ফেললাম যে আসিফ মহিউদ্দিনের কি আছে উনি প্রশ্ন করছেন না। আসিফ মহিউদ্দিন এই যে মাতুব্বর ভাই ফোন করছিলেন, কান ধরে আপনাদের আল্লামারা যে খতনাটা, ভাই কান ধরছি, ইমানদণ্ড ধরছি, সব ধরছি, আসিফ মহিউদ্দিনের কাছে যাবো না ভাই। ওইখানে গেলে আমি মানে কেন যাবেন? এটা তো আপনার শায়েকরাই দিছে, আপনি ফাতরামি করতে আসছেন কেন? পড়াশোনা না জানলে জানবেন, যে জিনিস জানেন না ওই জিনিস এত কনফিডেন্সের সাথে এসে বলেন কেন? এটা কি মরুর ডাকাতের ওই চাঁদ দ্বিখণ্ডিত করা? আমি ওনার প্রশ্ন বুঝতে পেরেছি, এবং আমি এটা অলরেডি বলেছি। তারপরে উনি কিভাবে পেঁচে ফেলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি না। তারপরে কিন্তু আমার কিছু প্রশ্ন করবার অধিকার দিতে হবে এবং সময় দিতে হবে। আচ্ছা, ওনার প্রশ্ন, আপনার প্রশ্ন শেষ হয়েছে? আমি এটা জানি অন্তত পক্ষে। ঠিক আছে, আপনি আমাকে প্রশ্ন করেন, আমি সুযোগ দিব। হ্যাঁ, আচ্ছা, সুযোগ দেবেন। আমি আপনাকে বলছি, আমি ইসলামের ছাত্র, এখনো ছাত্র। আমাকে প্রশ্ন করেন। আপনাকে একটা সিম্পল প্রশ্ন, আপনার যদি পজিশন না থাকে তাহলে আপনি কোন পজিশন দিয়ে আরেকটা পজিশনকে এসে আপনি জাস্ট ক্রিটিক করেন? আপনার পজিশন দিয়ে আমি বলছি, আমি উত্তর দিচ্ছি আপনার পজিশন। এই ভাই মাসুদ ভাই, আপনার পজিশন দিয়ে। মাসুদ ভাই, এটা আমাদের ঘরোয়া আলোচনা না, মানে ধরেন আমি বুঝতে পারতেছি এই ছাত্রদের ডিল এভাবে করতে হয়, তাও আমি আপনার কাছে ক্ষমা চাই ভাই। মাসুদ ভাই, আমি আপনার কাছে যাবো, আপনি ইমরান ভাইকে উত্তর দিতে দেন। ইমরান ভাই জি প্লিজ। আচ্ছা, আমি প্রথমেই বলছি যে মুমিনদের যারা ইসলামটাকে বিশ্বাস করে মানে, যেমন আমার মাকে আমি বলেছিলাম, উদাহরণ দিয়ে যদি বলি, মাকে বলেছিলাম মা অনেক ধার্মিক, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সব সময় আল্লাহ আল্লাহ জিকির আজকার করতে থাকেন।
অত্যন্ত ধার্মিক মা। আমি মাকে বলেছিলাম যে, "আপনি ধর্মটা মানছেন? ওকে।" নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক দাসীর সঙ্গে সহবাস করতে গিয়ে ধরা খেয়ে, তার স্ত্রীর কাছে ধরা খেয়ে তার স্ত্রীকে বলেছেন, "এই কথাটা তুমি কাউকে বলো না। তুমি যদি না বলো তাহলে তোমার জন্য একটা সুসংবাদ আছে।" সেটা হচ্ছে হাফসাকে বলেছিল আরকি যে, আমার মৃত্যুর পর আবু বকরের পর ওমর ক্ষমতায় আসবে। অর্থাৎ খলিফা হবে। তো এই কথাটা। কয়, "না, না, এটা কিছুতেই হতে পারে না। এটা কিছুতেই হতে পারে না। আম্মু বিশ্বাসই করে না।" এমন আরো কিছু কথা বলেছে আম্মু যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে ৪০০ মানুষকে জবাই করবার নির্দেশ দিয়েছেন। এবং ন্যাংটো করে তাদের লজ্জাস্থান চেক করা হয়েছে। লজ্জাস্থানে যাদের চুল গজিয়েছে শাবালক, তো তাদেরকে মারা হয়েছে, জবাই করা হয়েছে। আর যাদের চুল গজায়নি তাদেরকে দাস বানিয়েছে। তো এখন আমি আম্মুকে বললাম যে, "এটা আপনার কাছে কেমন মনে হয়?" যে, "না, কোনোভাবেই এটা হতে পারে না। নবী এই কাজ করতে পারে না।" আমি এই কথাগুলো এজন্য বললাম যে, আপনি বলছেন যে কোন স্ট্যান্ডার্ড দিয়ে আমি ইসলামকে করছি। তো আমি বলছি যে মুমিনদের যারা ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করে এরকম হাজার, হাজার মুমিনদের সাক্ষাৎকার নিয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি। তাদের স্ট্যান্ডার্ড দিয়েই ইসলামটা ভুল প্রমাণিত হচ্ছে। আচ্ছা, আমার ইসলামটা মনে হয় ১ প্রশ্নবিদ্ধ মিনিট হচ্ছে। আমার মনে হয় ১ জি। মিনিট ওভার হয়ে গেছে। ১ মিনিট ১ মিনিট তো বর্তমান আপনারই কথা বলছেন কনভারসেশন ভাই, হয়ে আমারে গেছে। কথা বলতেছেন আরে নাকি? আপনি প্রশ্ন করলে তো উনি উত্তর দিবেনই। আপনি প্রশ্ন উনি করছেন, উনি 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 উত্তর অ্যানসার দিচ্ছেন। করে দিছে ভাই। আপনি এক টাকা বলছেন আরে আপনি ১ কোন ভাই মিনিট আমাদের আপনাদের ভুল ওয়ান হয়েছে টু শোনেন। ওয়ান আপনি আচ্ছা, ওয়ান টু ওয়ান আপনি কনভারসেশন তো ১ মিনিট হয়ে গেছে। ওয়ান টু ওয়ান কোথায় হইছে কনভারসেশন ভাই? তো এই ১ দেখেন মিনিট হয়ে আসিফ গেছে। কইতেছে কত বড় মিথ্যাবাদী বাটপার আপনারা আচ্ছা, দেখেন ওনার দর্শক। প্রশ্ন থেকে একটু দেখেন হিসাব করেন তো। দেখেন মরুর ডাকাতের ওনার প্রশ্ন উম্মতরা থেকে হিসাব আসিফ করেন ভাই, তো আসিফ ভাই, ওনার আসিফ ভাই, প্রশ্ন আসিফ ভাই, এবং ইমরান আসিফ ভাই ভাইয়ের দেখেন উত্তর। উনি মিন করছেন, আমি বুঝছি। উনি প্রশ্ন করবেন ৫ মিনিট ৫ সেকেন্ড, তারপরে উনি ৫৫ সেকেন্ড আমাদের নীরবতা পালন করতে হবে। তারপরে ১ মিনিট হবে, তারপরে এটা বোধহয় মিন করছেন। নাহলে উনি প্রশ্ন করার পরে বলতেছেন ১ মিনিট হয় নাই। আপনি তো প্রশ্নটা করছেন, উত্তরটা পাইছেন। জি আসিফ ভাই, এখন আপনি আমি কন্টিনিউ যদি পারেন। বুঝলাম না যে ওয়ান টু ওয়ান ডিসকাশন মানে তো হচ্ছে গিয়ে উনিও কিছু বলবেন, উনিও কিছু বলবেন, দুইজনই হুম, বলবেন। এই দুইজনের টোটাল টাইমটা ১ মিনিট হবে। উনি চেয়েছিলেন ১ মিনিট ওয়ান টু ওয়ান ডিসকাশনের। ১ হুম। মিনিটের অনেক বেশি ওয়ান টু ওয়ান ডিসকাশন হয়ে গেছে। এই ১ মিনিটের ভেতরে কে কতটুকু বলছে এটা তো ভাই আমাদের বিষয় না। এটা উনাদের দুইজনের বিষয়। উনি যে প্রশ্ন করবেন, উনি কে উত্তর দিবেন, এটা উনারা হিসাব নিকাশ করে বাইর করবেন যে কত সেকেন্ড ওনারা কে কতটুকু ব্যবহার করবেন। উনাদের দুইজনের ওয়ান টু ওয়ান ডিসকাশন ১ মিনিট ওভার। ১ মিনিট কেন? আমি তো মনে হচ্ছে ৩ মিনিট ওভার হয়ে গেছে। যদি ওভার ১ মিনিট ওভার হয়ে থাকে তাহলে আপনি যেই সুযোগটা দিয়েছিলেন আসাদ ভাই সেটা কমপ্লিট। এখন আমি যে প্রশ্নগুলো করতেছি সেই প্রশ্নগুলো আমি করতে চাচ্ছি। জি প্লিজ এখন তারপর মাসুদ ভাইয়ের কাছে আমি যেতে চাই। জি আসিফ ভাই প্লিজ আচ্ছা, আপনার আমি প্রশ্ন। যে প্রশ্নটা জানতে চাচ্ছি যে একজন মানুষ যদি স্বেচ্ছায় নিজ ইচ্ছায় ইসলাম ধর্মটা ত্যাগ করে, আমার ইসলাম ধর্ম অযৌক্তিক মনে হচ্ছে। আমি আর ইসলামকে নিয়ে কোনো কটূক্তি করি নাই, কিছু বলিও নাই। আমি জাস্ট বলেছি যে আমি ইসলাম ধর্ম বিশ্বাস করতে পারতেছি না, আমার ইসলাম ধর্ম বিশ্বাস হচ্ছে না। হুম, আমি মনে হয় যে আমার কাছে মনে হচ্ছে যে আহ, নাস্তিকতাটাই সঠিক, এটা আমার মনে হচ্ছে। সে কি একটা ইসলামিক শরিয়া রাষ্ট্রে সে কি স্বেচ্ছায় তার এই ইসলাম ধর্মটা ত্যাগ করতে পারবে? ইসলামিক শরিয়া এই বিষয়ে কি বলে? সে কি জীবিত অবস্থায় ইসলাম ধর্মটা ত্যাগ করে নিজেকে একজন নাস্তিক হিসেবে ঘোষণা দিতে পারবে? এটা আমার প্রথম প্রশ্ন। জি সাজ্জাদুল মাওলা শান্ত ভাই। আচ্ছা, দর্শকরা দেখেন ৫ জন মিলে কথা বলতে দিচ্ছে না আমাকে। আমাকে বারবার মিউট করে একজন আর এক কথা বলতেছে, এদিক থেকে একজন কথা বলতেছে। এই হচ্ছে নাস্তিকদের চরিত্র। আচ্ছা, থ্যাংক ইউ আপনার যখনই তারা উত্তরের জন্য। তাদের থ্যাংক ভাইদের ইউ কাছ থেকে আপনার কথা উত্তর বলতেছে না, পেয়েছি, তখন উত্তর আর পেয়েছি, জি উত্তর পেয়েছি। থ্যাংক ইউ। আমার দ্বিতীয় প্রশ্ন আসাদ ভাই, যদি ওনার উত্তর আমি পেয়ে গেছি। উনি একদম সঠিক উত্তর দিয়েছেন, একদম পারফেক্ট উত্তরটা দিয়েছেন। আমি দ্বিতীয় প্রশ্ন, যে ইসলামের বিধান হচ্ছে যে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল হিসেবে ওনারা তুলে এনে ওনারা সাহাবীদের ভিতরে ডিস্ট্রিবিউট করেন এবং ভোগ করেন। একই ঘটনা যদি অন্য কোনো ধর্মের লোক ওনাদের সাথে করেন, কাজটা কি ওনার কাছে নৈতিক বলে মনে হবে নাকি অনৈতিক বলে মনে হবে? আর যদি অনৈতিক বলে মনে হয় তাহলে তারা যখন এই কাজটা করছে সেইটা কিভাবে নৈতিক হয়, সেটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। উনি একইভাবে উত্তর দিবেন আমি জানি, উত্তরটা চাচ্ছি। হ্যাঁ, আসিফ উদ্দিন আপনি নাস্তিকতা জাস্টিফিকেশন দেন। এটার উত্তর দেন। পাইলাম। জি ভাই তৃতীয় প্রশ্ন করবেন? থ্যাংক ইউ উত্তর দেওয়ার জন্য আমার তৃতীয় ধন্যবাদ। প্রশ্ন আছে ভাই। জি ইয়া করেন। ভাই, আমার তৃতীয় প্রশ্ন আছে যে আমি যেটা করছিলাম, আল্লাহ ছাড়া যে আর কোনো ইলাহা নেই, এটা আপনি কোন স্ট্যান্ডার্ডে জানতে পারছেন? নাস্তিকতা যে সত্য, এটা কোন স্ট্যান্ডার্ডে জানছেন আপনি? আমার উত্তর থ্যাংক হয়ে ইউ গেছে। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাসুদ ভাই, আমার একটা প্রশ্ন, নবী যে একটা বাচ্চা মেয়েকে ৬ বছর বয়সে বিয়ে করে ৯ বছর বয়সে বিছনায় তুলছিল, ৫৩ বছর বয়সে ৯ বছরের একটা মেয়ের সাথে সহবত করেছিল। এই যে সহবত করা, এবং হাদিসের ভিতরে আছে অপ্রাপ্ত বয়স্কা দাসী কেউ কিনলে, আবার শোনেন, অপ্রাপ্ত বয়স্কা মানে হতে পারে ৪ বছর ৫ বছর ৬ বছর, এই অপ্রাপ্ত বয়স্কা নাবালিকা দাসী কেউ কিনলে জিজ্ঞেস করেছে যে ভাই কতদিন আমরা অপেক্ষা করব? তখন উত্তর দিয়েছে যে ৩ মাস অপেক্ষা করার পর তার সাথে সঙ্গম করা যাবে। আপনারা চাইলে আমি হাদিসগুলো বের করে দেখাতে পারি। এই যে অপ্রাপ্ত বয়স্কা বালিকার সাথে ওনাদের যে প্রাপ্তবয়স্ক ৫৩ বছরের বুইড়া খাটাসগুলা ওনাদের যে সঙ্গম করে, এটা যে ইসলামের একটা জায়েজ বিধান, এইটা কি
সভ্য সমাজে আমরা এখন চালাইতে পারবো, নাকি সভ্য সমাজে এখন এই জিনিসগুলোকে বন্ধ করতে হবে? আমি দরকার হলে আমি সৌদি আরবের ফতোয়া পর্যন্ত নিয়ে আসবো, যে এইটা সৌদি আরবের স্ট্যান্ডিং কমিটি এই বিষয়ে ফতোয়া দিচ্ছে যে এইটা বৈধ, কনজুমেট করা, বিবাহ কনজুমেট করা, মানে যৌন সঙ্গম করাটা বৈধ ইসলামে। অপ্রাপ্তবয়স্ক নাবালিকা, যেই মেয়ের এখনো পিরিয়ডই শুরু হয় নাই, এই জিনিসটা ইসলামে সম্পূর্ণ বৈধ। এটা আমি দলিল পরে দিব। আমার এখন আপাতত জানতে চাওয়া যে এইটা কি সভ্য সমাজে আমরা আইন হিসেবে প্রণয়ন করতে পারি নাকি পারি না? আচ্ছা, আপনার ছেলে যে নিজের মার সাথে সেক্স করতে চাইছে, এটা কোন স্ট্যান্ডার্ডে করতে চাইছে? থ্যাংক ইউ, উত্তর পেলাম, উত্তরটা পেয়েছি, থ্যাংক ইউ। আমার পরের প্রশ্ন, ওনাদের মানে ইয়া মতে যে কেউ যদি নবীর জামার বুতাম ময়লা ছিল সেটা যদি বলে, তাহলে নাকি তাকে জবাই করে ফেলতে হবে। একজন মানুষকে যদি কোনো সমালোচনা করা না যায়, তাহলে তো সবসময় যদি তার প্রশংসাই করতে হয়, যদি সমালোচনাই করতে না দেওয়া হয়, তাহলে ওনারা একটা জিনিস মানে মুহাম্মদের একটা জিনিস যে ভালো নাকি মন্দ এটা বোঝেন কিভাবে? এটা তো বোঝার কোনো উপায় নেই। মনে করেন একজনের যদি সবসময় প্রশংসাই করতে হয়, কোনো সমালোচনা নাই, সমালোচনা করলেই জবাই করবো, তোর কল্লা ফালাই দিব, এটা যদি হয়, তাহলে মুহাম্মদের কোনো কাজে ভালো এটা ওনারা বোঝেন কেমনে? শান্ত ভাই, শান্ত হয়ে গেছে। আসিফের ছেলে যে আসিফের বউর সাথে সেক্স করতে চাইছে, ওটা যে না নিষেধ করছে, কিসের কোন স্ট্যান্ডার্ডে নিষেধ করছে আসিফে? থ্যাংক ইউ, উত্তর পেলাম। উত্তর যে মাসুদ ভাই, পেয়েছি। এখন পরের প্রশ্ন, নবী যে তার পালিত পুত্রের স্ত্রীর সাথে, স্ত্রীকে অর্ধনগ্ন অবস্থায় দেখে লালায়িত হয়ে জিহ্বাটা ল্যাক করে যখন সে ঘরে গিয়ে আল্লাহ 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 করতে শুরু করলো, জিকির করা শুরু করলো, তখন জায়েদ যে সে তাকে বলল, নবী আপনি কি মানে আমার বউরে কি করতে চান? আমার বউরে কি আপনার ভালো লাগছে? এটা যে করলো, এইটা পরে যে নবী তারে তালাক দেওয়ায় আল্লাহর আয়াত নামায় তার যে ঘরে তুললো, বিছনায় তুললো, মানে জয়নবরে, এইটা কি এই ধরনের ঘটনা আমরা একটা মানে গল্প পড়েছি, হুজুরে কেবলা, হ্যাঁ একটা গল্প আছে, আবুল মনসুর আহমেদের হুজুর কেবলা, একটা পীর সাহেব একই কাম করছিল। এখন এই ঘটনা যদি ওনার পীর সাহেব ওনার বাসায় এসে করে, মানে ওনার পীর সাহেব মনে করেন উনি মনে আমার যতদূর ধারণা ওনার জামাত ইসলামী করে, মনে করেন আল্লামা সাইদি মনে করেন ওনার বাসায় গিয়ে যদি বলে আল্লাহ হুকুম দিচ্ছে যে ওর মায়ের মানে সাজ্জাদ ভাইয়ের মায়ের বিয়ে করতে আল্লাহ নির্দেশ দিছে, সাইদি যদি এটা বলতো, তাহলে কি উনি ওনার মাকে কি ওই সাইদি সাহেবের কাছে দিতেন নাকি দিতেন না? এটা হচ্ছে পরের প্রশ্ন। আচ্ছা, আসিফের ছেলে যে তার নিজের মায়ের সাথে সেক্স করতে চাইছে, আসিফ দেয় নাই, এটা কি ভালো হয়েছে? থ্যাংক ইউ, উত্তর পেয়েছি। আমি কিন্তু আপনার মাকে কোনো অসম্মান করতে চাইনি। আমার কথাতে যদি আপনার মা, আপনি যদি ভেবে থাকেন যে আপনার মাকে আমরা অসম্মান করি, আমি কখনোই অসম্মান করতে চাই না। আপনার মা আমার কাছে সম্মানিত। কিন্তু আমি জাস্ট এই জিনিসটা বোঝাবার জন্য যে একটা এই ধরনের ঘটনাগুলো তো ডিসগাস্টিং ঘটনা, এগুলো তো মানে সভ্য সমাজে বলাও যায় না। পালিত পুত্রের মেয়েকে বিয়ে করে ফেলাইছে, এগুলো তো সভ্য সমাজে বলাও যায় না। এখন পরের প্রশ্ন হচ্ছে, নবী মুহাম্মদ একটা মেয়েকে, আমার একটা প্রশ্ন আছে। আমি যাচ্ছি ফরাজ ভাই আপনার কাছে। আসিফ ভাই প্রশ্নগুলো করে ফেলুক, মাসুদ ভাইয়েরও প্রশ্ন আছে, এবং দর্শকরা, আসিফ ভাই প্রশ্নটা যাচ্ছি। দর্শক হাজার হাজার মানুষ কমেন্ট করতেছে উত্তর সঠিক হয়েছে, সঠিক হয়েছে, সঠিক হয়েছে। চমৎকার উত্তর দিচ্ছেন, পারফরমেন্স ভালো যাচ্ছে আপনার। শান্ত ভাই, জি কোরবানিকে করোড়পতি হলে তো উনি এতক্ষণে 7 কোটি টাকা দিতে পারলেন, তাই না? উচিত ছিল আমাদের প্রশ্নগুলো উত্তর কিন্তু এভাবে দেওয়া উচিত ছিল, যে যেটা ডিজার্ভ করে, যে যার পেটে ঘি হজম হয় না আর কি। ওনার যদি কয়েকটা লাইফ লাইন দরকার হয় তো ওনাকে দিয়ে নেন। যদি ফোন ফ্রেন্ড মুশফিক মিনারকে মনে করেন ফোন ফ্রেন্ড করলো, তারপর মনে করেন দিতে পারেন, হ্যাঁ প্রিন্সেসকে ফোন ফ্রেন্ড করলো, এটা দিতে পারেন কিন্তু। আচ্ছা, আবার পরের প্রশ্ন হচ্ছে, নবী মুহাম্মদ একটা বাগান বাড়িতে গেল, বাগান বাড়িতে একটা মেয়েকে ধইরাইনা রাখছে, ওনার চেলা চামুন্ডারা ধইরাইনা রাখছে, হ্যাঁ। তারপর নবী মুহাম্মদ ভিতরে ঢুকলো, মেয়েটা ছোট, মেয়েটা কম বয়স, একদম বাচ্চা মেয়ে। নবী মুহাম্মদ ঢুকছে ভিতরে, ঢুইকা তারপরে মেয়ের দিকে হাত দিছে, হ্যাঁ। মেয়ে বলছে, তোমার মতো একটা বাজারে লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করব না। নবী বলল যে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো। মেয়ে বলল, তোমার মতো একটা বাজারে লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করব না। তারপরে নবী মোহাম্মদ কি করলো জানেন? নবী মোহাম্মদ বলল যে তাকে দুটি কাতান কাপড় পরিয়ে দাও, পরিয়ে বিদায় করো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে মেয়েটাকে যে ও না না সরি, আমি ভুল বলছি, বললো যে তোমার মতো বাজারে লোকের কাছে আমি নিজেকে সমর্পণ করব না। তখন মোহাম্মদ তারপরও তার দিকে হাত বাড়াচ্ছিল, কিন্তু তখন সেই মেয়েটা বলল যে আমি আল্লাহর কাছে আপনার কাছ থেকে পানা চাই, হ্যাঁ আল্লাহর কাছে আপনার কাছ থেকে আমি পানা চাই। তখন মোহাম্মদের হাতটা থেমে গেল, মোহাম্মদ আর আগ বাড়াইলো না, বুঝলো যে তো বেজায়গায় হাত দেওয়া লাগছে, এই মেয়ে তো বেজায়গায় হাত দেওয়া লাগছে, দড়ি কেমনে। এখন করলো কি, পরে মোহাম্মদ মানে ফিরে আসার সময় করলো কি, বলতেছে যে ওই মেয়েটাকে দুটি কাতান কাপড় পরায় দিয়ে বিদায় করে দাও। এখন আমার প্রশ্ন হচ্ছে, সেই মেয়েটা কি সেই অবস্থায় নগ্ন ছিল? নগ্ন না হইলে কাতান কাপড় পরিয়ে দাও কথাটার মানে কি, এটা আমি জিজ্ঞেস করতে চাই। এবং উনি আমাদেরকে একটু ভালো করে বুঝায় বলবেন যে নগ্ন যদি থেকে থাকে, নগ্ন কে করছিল? মেয়েটা তো নিজে নিজে নগ্ন হয়ে গেছে, এটা তো মনে হচ্ছে না হাদিসটা পরে। আমি হাদিসটা বের করে সবাইকে দেখাবো। হাদিসটা পরে তো বোঝা যাচ্ছে না যে মেয়েটা নিজে নিজে নগ্ন হয়েছে। নগ্ন যদি নিজে না হয়ে থাকে, তাহলে নগ্নতাকে কে করছে? না হলে মোহাম্মদের কাপড় পরিয়ে দাও কথাটার অর্থটা আমি বুঝতে পারিনি হাদিসটা পরে। উনি যদি আমাকে বুঝাই দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আমার পরের প্রশ্ন, আসিফ মহিউদ্দিনের ছেলে যে তার নিজের মায়ের সাথে সেক্স করতে চাইছে, আসিফ সেটা করতে দেয় নাই, এটা কি সে কেন করতে দেয় না? এটা কি ভালো হয়েছে?
থ্যাংক উত্তর ইউ, পাওয়া আপনার উত্তর সঠিক আছে, সঠিক আছে, আপনার প্রশ্ন থ্যাংক ইউ, করুন, জি। থ্যাংক ইউ। ভাই, এরপরে আমার প্রশ্ন, আমার একটা প্রশ্ন আছে আসিফ ভাই, প্লিজ, আমার একটা প্রশ্ন আছে। মোহাম্মদ যে দাহি আল কালবির সাথে পর্দার আড়ালে যে ওহী নাজিল করতো, ওইটার যে ওইটার ভিতরে যে ইয়েটা, ওইটার যে স্ট্যান্ডার্ডটা, ওই স্ট্যান্ডার্ডটা কিসের উপর বিল্ড আপ করা? সাজাতুল মোল্লা সাদু ভাইয়া, আসিফ মউদ্দিনের ছেলেকে যে তার নিজের মায়ের সাথে সেক্স করতে দেয় না, এটা কোন স্ট্যান্ডার্ডে? আচ্ছা আপনার ওটা আরে আমি তো আসিফ কখনো মউদ্দিন নিজে বলতে- এরকম, আমি তো এভাবেই কি জিতে আচ্ছা। ওরা মুমিনরা? মুমিন, আমি তো খুব আশা নিয়েছিলাম, সবাই হেরে আমি তো গেলেন। খুব- ভাই নাস্তিকরা হেরে গেল। মাদ্রাসার সাথ থেকে আমি তো ইমরান খুব ভাই, আশা নিয়েছিলাম মাদ্রাসার মুমিনরা সাথ থেকে এর জিতবে, আরো বেশি খারাপ। আমি আবার ইমানে ফিরে যাব, কিন্তু এভাবেই জিতে ভাই প্রত্যেকটা প্রশ্নের উত্তরে ইমরান হয়েছে। ভাই, মাদ্রাসার সাথ থেকে এর আরো বেশি খারাপ ভাই, এদের কোয়ালিটি আরো বেশি লো। তাহলে তো আমার অবস্থান তো মানুষ হিসেবে আরো জঘন্য পাকাপোক্ত করতে এগুলা। হবে। আমি তো খুব আশা শান্ত, নিয়েছিলাম যে উত্তর দিবে ওনারা। শান্ত, ওনারা আপনি যে সারাক্ষণ এই ছেলে মা মানে ব্যাপারটা কি, আপনার মাকে দেখলে আর মানে কি সবসময় খালি ওই চিন্তাই আসে, মানে এই যে খালি বলেন ছেলে মা সেক্স, এগুলো মানে আপনার কি আপনার মাকে দেখলেই খালি সেক্সের কথা মনে পড়ে? মানে এটা দিয়ে কি আপনি প্রমাণ করতে চান আপনার নবী ওরকম ছিল? মানে ভাগ্যিস মোহাম্মদের মা বেঁচে ছিল না। মোহাম্মদ নবী হওয়ার পরে মোহাম্মদের মা যদি বেঁচে থাকতো তাহলে আমরা জানতাম হয়তো ইসলামটা আরেক রকম হয়ে যেত। তা শান্ত, আপনি আসলে আপনার নবীর পরিচয় দিয়ে দিলেন। আপনার নবীও মানে আপনি কেমন সেটা তো বোঝালেন, আপনার নবীর সম্পর্কেও আর কি আমাদেরকে ধারণা দিলেন। আচ্ছা, আমি কি পরের প্রশ্নে যাব? জি প্লিজ। পরের প্রশ্ন হচ্ছে যে নবী যে নিজ চাচাতো ভাইয়ের সাথে নিজের মেয়ের বিয়ে দিল, আবার নিজের নাতির সাথেও নিজের ওই যে চাচাতো ভাইয়ের বিয়ে দিল, নাতির সাথেও একই সাথে মোহাম্মদের নাতনিরেও বিয়ে করছে আলী, মোহাম্মদের মেয়েরও বিয়ে করছে আলী, আবার নবী আলী হইতেছে মোহাম্মদের চাচাতো ভাই। এইটা কি বর্তমান বাংলাদেশে এই ধরনের কালচার কি সম্ভব, নাকি এই ধরনের কালচার এই যে যার সাথে বিয়ে করে, যে এমনি তেমনি বিয়ে করে, এগুলো কি সম্ভব নাকি সম্ভব না? এটা হচ্ছে আমার পরের প্রশ্ন। থ্যাংক ইউ, উত্তর সঠিক আছে, থ্যাংক ইউ, উত্তর সঠিক আছে। পরের প্রশ্ন হচ্ছে যে মানে হযরত ওমর যখন আসিফ ভাই, খেলাফতে- আরেকজন থেকে একটু করে সম্ভব, ইকবাল ভাই আসতে যাচ্ছে। আচ্ছা, ফারাজ ভাই, আমার প্রশ্নটা এটা আমি করে ফেলি ততক্ষণে। হযরত ওমরের শাসনামলে হযরত ওমর একটা মেয়েরে পছন্দ করছে, সে হচ্ছে আবার আলীর মেয়ে, হ্যাঁ, আলীর মেয়েরে পছন্দ করছে। তখন আলী বলছে যে আমার এই মেয়েটা তো ছোট, আলীর আপন মেয়ে না যদিও, কিন্তু আলী বলছে যে মেয়েটা তো ছোট, বয়সে ছোট, ওমরের সাথে বিয়ে দিব না। ওমর তখন খলিফা। তখন ওমর বারবার এটা নিয়ে চাপ দেওয়ার পরে তখন আলী সেই মেয়েটাকে ওমরের জায়গায় ওইখানে পাঠাইছে যে মেয়েটা যদি রাজি হয় তাহলে আমি বিয়ে দিব, আর মেয়েটা রাজি না হইলে বিয়ে দিব না। তখন ওমর যেটা করছে, মেয়েটা যখন ওমরের ইসে আসছে, মহলে আসছে, তখন মেয়েটার কাপড়টা, নিচের কাপড়টা মানে পায়ের কাপড়টা এভাবে উপরের দিকে তুলছে, হ্যাঁ, পায়ের কাপড়টা এভাবে উপরের দিকে তুলছে, এবং দেখার জন্য যে মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা এটা বোঝার জন্য সে এটা করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই একই ঘটনার ভিতরে নারী পুরুষ বা নারী সেটা যেই হোক না কেন, তারা যদি ভাই একটু আগে সে কিছু একটা স্ক্রিন শেয়ার করছিল সে, এনিওয়ে জি, আসিফ ভাই কথা বলছে, মাঝখানে কিছু একটা চালায়েন না ভাই, আপনাদের তো ভয় যদি করি না, কারণ এই কন্ট্রোল আমার কাছে আছে, আমি হাতটা ওইখানে রেখে দিচ্ছি ভাই, কারণ তারা তো মোহাম্মদ দেখায় ফেলে বা পর্ন ছেড়ে দেয়। আসাদ ভাই, প্রশ্ন হচ্ছে হযরত ওমর যে এই জামা উঠায় করলো, মানে মেয়েটাকে দেখলো যে মেয়েটা প্রাপ্তবয়স্ক হয়েছে নাকি হয় নাই, ওই ওমর আসলে কি দেখছে? ওই যে কাপড়টা উঠায়, পায়ের কাপড়টা উঠায় কোন জিনিসটা দেখে ওমর বুঝলো যে প্রাপ্তবয়স্ক হয়েছে নাকি হয় নাই? এবং ওই মেয়েটা আরেকটা কথা বলছিল এই কাজটা করার সময়, ওই মেয়েটা বলছিল আপনি যদি খলিফা না হতেন তাহলে আমি আপনার চোখটা গাইলা উঠায় ফেলাইতাম। এইটা ওই মেয়েটার এত সাহস ছিল যে ওমরের খেলাফতে ওমরের সামনে দাঁড়ায় সেই কথাটা বলতে পারছিল, আপনি যদি খলিফা না হইতেন আপনার চোখ আমি উঠায় ফেলাইতাম। এই যে এই ঘটনাটা, এটা যদি ওনার মায়ের সাথে ঘটতো তাহলে ওনার কাছে এই জিনিসটা কেমন লাগতো? এটা হচ্ছে পরের প্রশ্ন। মানুষ যদি সম্মত হয় কোন ধরেন একটা পরিবারে, অন্য কিছু একটা হয়েছে। থ্যাংক ইউ, উত্তর হয়েছে, খুব ভালো উত্তর দিয়েছেন। শান্ত ভাই মানে ক্লান্ত হয়ে গেছে। না, আপনারা এতক্ষণ ওনাকে একটু অপমান করতেছিলেন, আমি তো দেখতেছেন ভালো উত্তর দিচ্ছেন। দেখেন আপনারা, এটা ঠিক না, ওনার সাথে ভালো উত্তর দিচ্ছেন, একটার পর একটা ছক্কা মেরে যাচ্ছেন, এবং নাস্তিকদের দাঁত ভাঙে, মনে করেন আমার দাঁত আজকে ভাই দাঁত সব ভেঙে যাচ্ছে ভাই, আমি কি করবো আজকে, কালকে তো দাঁতের ডাক্তার কাছে, আমরা সবাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন, কালকে আমরা সবাই একসাথে দাঁতের ডাক্তারের কাছে যাবো না হয়, ঠিক আছে? পরের প্রশ্ন হচ্ছে যে এই যে এই নবী মোহাম্মদের আসলে এক্স্যাক্টলি কতজন নারীর সাথে নবী মোহাম্মদের যৌন সম্পর্ক ছিল? এটার একটা এক্স্যাক্ট উত্তর, কারণ আমার কাছে হিসাব আছে 36, 38 আছে, 40 আছে, আমি ভাই এখনো হিসাব করে এটা নিয়ে একটা লেখা লিখবো, কিন্তু হিসাবই মিলাতে পারতেছি না। এক জায়গায় দেখি 36, এক জায়গায় দেখি 38। 23 বছরে 36 আসিফ ভাই, 23 লাস্ট 23 বছরে 35, আর ওই আগেরটা একটা, হ্যাঁ, বাকি বাদ বাকি 40 বছরে একটা। লাস্টে তো মাত্র 10 বছরই করেছে, 10 বছরই হয়তো 36টা বা এরকম কিছু। 10 বছর প্রথমে খাদিজার জীবদ্দশায় তো কিছুই করতে পারেনি, তখন তো পুরা ও আচ্ছা সরি ভুলে গেছি। করতে পারেনি। আপনাকে কে বললো উম্মে হানির ঘরে ওই রাতে কে ছিল ভাই? উম্মে হানির শুধু খাদিজার মৃত্যুর পরে না আসিফ ভাই, উম্মে হানির জীবদ্দশায় না, কিন্তু খাদিজার মৃত্যুর পরে গেছে।
ও হ্যাঁ, এটা ঠিক আছে। কিন্তু খাদিজা এন্ট্রি ব্যাগে দিত আসিফ ভাই, যায় নাই। এন্ট্রি ব্যাগে দিত। হেরা গুহায় যে উম্মে হানিকে নিয়ে যায় না, এটা আপনি জানলেন কেমনে? সাজ্জাতুল শান্ত ভাই, সাজ্জাতুল মাওলা শান্ত, সাজ্জাতুল ভাই বশির ভাই, বলবেন? আপনি কি উত্তর দিতে পারবেন? আপনার পজিশন না থাকলে আপনি কিভাবে আরেকটা পজিশনকে জি, সমালোচনা করতে সঠিক উত্তর। জি, উনি আর এক কি জায়গায় প্রশ্ন পড়ে করবেন? আছে, আমাকে ওইখানে। বারবার মিউট করা হচ্ছে দর্শক। যেভাবে নবী শিশুর সাথে জনসংযোগ করতো সেভাবে আর কি, সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে। উনি আসিফ ভাই, আমি ক্লান্ত হয়ে গেছি। উনি আমার মিউটের অভিযোগ করে, অথচ দেখেন আপনারা দর্শক, আপনারা সাক্ষী যে আমি কতটুকু ইয়ে হলে পরে মানে তাকে কত ফাতরামি করে উনি গেছেন। আসাদ ভাই, উনি অ্যান্সার দিবে না, উনি অ্যান্সার নিবে, বুঝছেন? মানে অ্যাজ ইফ মানে ইয়ে করতে আসছে, মানে আবদার। আমরা কি কোথাও কমেন্ট করছি যে দেখেন এখানে তো সবাই জানেন এই শনিবারের শোটা কি হয়, 15তম শো আজকে, হ্যাঁ? তো মানে উনি যদি আপনার দেখেন ইমরান বিন বশির ভাইয়ের উপর আপনার যদি রাগ থাকে, ক্ষোভ থাকে, সেটা যৌক্তিক কারণে ক্ষোভ হওয়া উচিত। মানে উনি তো ইসলাম ত্যাগ করেন নাই এখনো। মানে ইসলাম ত্যাগ করলেও যে আপনাদের রাগ হয়, ক্ষোভ হয়, কল্লা ফালা দিতে চান, সেটা ঠিক আছে, কিন্তু করেন তো এটা। কিন্তু বলেন ভাই কি চান, বলতে কি চান সেটা বলেন, ঝেড়ে কাশেন। এই বাইং মাছের মতো পেঁচান কেন ভাই? আবার বলেন। হ্যাঁ ভাই, সেটাই আমার আসাদ ভাই, আমি বলতে চাচ্ছি, আসাদ ভাই, ইসলামিক সে কিন্তু এখানে ভদ্রভাবে ব্যবহার করে, ভদ্র কথা বলে, একটু চুপ থাকেন ভাই। সে কিন্তু ভদ্র ব্যবহার করে ইমরান ভাইকে তাদের লাইভে কিন্তু ইনভাইট করতে পারতো, তাদের ডিসকাশনে ইনভাইট করতে পারতো, কিন্তু সে কিন্তু দেখাই দিল যে তাদের মানে তারা কোন লেভেলের মানে কোন গোয়ালের লোকজন, এবং তাদের সাথে অ্যাকচুয়ালি কথা বলা সে যায় বোধহয় কিনা। এখন ফোনটা কোথাও রাইখা দূরে চলে গেছে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে হামাস যে জঙ্গিবাদী কাজকর্ম করতেছে ইসরায়েলের সাথে, হামাস যে জঙ্গিবাদী কাজকর্ম করতেছে, একটু ভাই, আমাকে আসাদ ভাই, এই শেষ ক্ষেত্রে করতে দেন লাভ ভাই। কি? ফোনে রেকর্ড করে সেটা রাখছে কিছু answer একটা, দিবে। বুঝছেন? মার বোন ওই ফোনে রেকর্ড করে ওটা বাজাই দিচ্ছে। ভাই একটু ওটা আমাকে পজ শেষ করে। করতে দেন, ভাই একটু শেষ করতে দেন ভাই। হামাস যে জঙ্গিবাদী কাজকর্মগুলো করলো, এই জঙ্গিবাদী কাজের কারণে অজুহাতে যদি গাজাতে ঢুকে ইসরায়েলি সৈন্যরা সমস্ত গাজাবাসীকে গোপনাঙ্গ চেক করে করে, প্যান্ট খুলে খুলে যদি প্রাপ্তবয়স্ক হয়েছে কিনা সেটা দেখার জন্য গোপনাঙ্গ চেক করে করে, তারপরে যদি গোপনাঙ্গে লোম গজাইছে কিনা এটা চেক করে যদি তারপরে জবাই করে, এবং একটা বড় গর্ত করে সেই গর্তের ভিতরে যদি প্রাপ্তবয়স্ক সমস্ত পুরুষকে, মানে গজাইছে, গুপ্তকেশ গজাইছে, এটা এরকমের সমস্ত পুরুষকে ফেলে দিয়ে মেরে ফেলে, এবং সমস্ত নারী এবং শিশুকে যদি গনিমতের মাল হিসেবে ইসরায়েলের কোন একটা বাজারে নিয়ে বিক্রি করে, হামাস কিছু একটা খারাপ কাজ করছে এই কারণে যদি সমস্ত গাজাবাসীকে, সমস্ত গোত্র ধরে যদি ইসরায়েলি বাহিনী এই কাজটা করে, গোপনাঙ্গ যাচাই করে, গুপ্তকেশ গজাইছে কিনা চেক করে গলা কাটে, এবং নারী এবং শিশুদেরকে গনিমতের মাল হিসেবে বিক্রি করে অস্ত্র কেনে, তাহলে এই কাজটা কি নৈতিক কাজ হবে নাকি অনৈতিক কাজ মানে হবে? নবী স্ট্যান্ডার্ড ফলো করে যদি এই কাজটা করে কিনা, আসিফ ভাই এটা জিজ্ঞেস করতেছেন। নবী স্ট্যান্ডার্ড ফলো করে যদি আইসিস আমার প্রশ্নকে অ্যানসার দিবেন নাকি আমি কাজ চলে করে। যাব? বলেন, আমার প্রশ্নের অ্যানসার দিবেন, আমি চলে যাব। অ্যানসারটা দেন ভাই, আপনি তো একটা প্রশ্নের আচ্ছা, অ্যানসার দেন, দর্শক অ্যানসারটা দেখেন, দেন। আমি অ্যানসার প্রশ্নের উত্তর না পেয়ে চলে কান্না যাচ্ছি। কাটাকাটি আমাকে করে 5 জন নাস্তিক মিলে একসাথে আমার সাথে পারে নাই, 5 জন নাস্তিক মিলে নাস্তিক করে জাস্টিফাই করতে পারে না। শান্ত ভাই আপনি যাওয়ার আগে আমার একটা কথা জিতেছে শুনেন। জিতেছে কিন্তু জি, যে আমরা ভাই কারো কাছে ফুল টুল থাকলে ওনার বিদায় উপলক্ষে যদি ইয়ে করা যেত, মানে আমি দর্শকদের ধন্যবাদ দিই। আসিফ ভাই, রাত্রে এখন 2টা-3টা বাজে বাংলাদেশে বোধহয়। তা এই যে এই মুহূর্তে ফেসবুক ইউটিউব মিলেয়া আমি এখানে দেখতে পাইতেছি, এখানে শুধু ইউটিউবটা দেখায়, ফেসবুকে মিলে প্রায় 8-10 হাজার মানুষ দেখছেন, এবং তাদের যে ধৈর্য, এই জিনিস আমি তো আসিফ ভাই, আমি নিজে বিরক্ত হয়ে গেছি শুধু এই জন্য যে হাতটা তো তার ছোট মোহাম্মদ যদি দেখাই ফেলে তাহলে কিভাবে কন্ট্রোল করতে হবে, এবং তাকে মিউটের জন্য আমার ব্যস্ত থাকতেছে এইরকম। দেখেন আমি জাস্ট এইরকম আমি নিজে, মানে দর্শকরা এটা হজম করছেন এতক্ষণ। থ্যাংক ইউ সবাইকে, আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যে আসিফ ভাই, আমি দুঃখিত এরকম একটা লোককে ডিল করতে হইলো। এবং আপনি যে কারণে ঢুকছিলেন, মানে ইমরান বিন বশির ভাই, এবং ওই লোকের ভাষায় বশির ভাই, তো আপনি অভিবাদন জানাইতে আসছেন। আমি খুবই আনন্দিত আপনাকে পেয়ে আসিফ ভাই, এবং আমার মনে হয় যে এই মানে গেট টুগেদারের মধ্যে এরকম একজন, মানে এটা বলে না বিরিয়ানির মধ্যে ইলাচি না যেন কি বলে, এটা তো পুরো আর কি। যাই হোক, ধন্যবাদ, আপনি ছিলেন। না আমার কাছে কিন্তু একদম খাসির মাংসের মতো মনে হয়েছে এই জিনিসটা। বিরিয়ানির মধ্যে খাসির মাংসের যে ইয়াটা থাকে সেটা আমার মনে হয়েছে, মজা লাগছে আমার কাছে, খেয়ে খুবই তৃপ্তি পেয়েছি ভাই। তবে আমি কিন্তু শান্তকে আমি ধন্যবাদ মোহাম্মদ বন ভাই, দুঃসাবধানে। আচ্ছা, আমি কিন্তু শান্তকে একটু ধন্যবাদ দিতে চাই। আমি চেয়েছিলাম শেষে আমার ধন্যবাদটা নিয়ে চলে যাক। ধন্যবাদটা হচ্ছে প্রথমত শান্তর স্ট্যান্ডার্ড মোহাম্মদের স্ট্যান্ডার্ড হচ্ছে অনেক ভালো। দ্বিতীয়ত মোহাম্মদের চেয়ে শান্ত যতই খারাপ গালাগালি করুক বা যাই বলুক, শান্ত হচ্ছে মোহাম্মদের চেয়ে একজন ভালো মানুষ, অর্থাৎ মানুষ হিসেবে সে জঙ্গি মোহাম্মদ বা ধর্ষক মোহাম্মদের চেয়ে অনেক গুণ ভালো। এই জন্য শান্তকে আমি ধন্যবাদ দিতে চেয়েছিলাম যে ভাই আপনি যাওয়ার আগে আমার ধন্যবাদটা নিয়ে যান, কারণ আপনি আপনার নবী মোহাম্মদের চেয়ে বহু গুণে ভালো একজন মানুষ। আচ্ছা, আমার আজকে এখন চলে যেতে হচ্ছে, আপনারা কন্টিনিউ করেন। আমি ধন্যবাদ।
আপনারা মনে হয় শেষ করে দিবেন, কিন্তু আমি জি। শেষে আবারও মুফতি ইমরান বিন বশির ভাইকে একটা অভিনন্দন জানাই, এবং আপনার কথা ওইদিন আমি শুনেছি, খুবই ভালো লেগেছে। আপনি খুবই গুছায় কথা বলেন এবং খুব আপনার শব্দ চয়নও খুবই চমৎকার। এই জিনিসটা আমি খেয়াল করেছি যে আপনি খুব সুন্দর শব্দ চয়ন করে এবং চিন্তা করে করে আপনি কথাগুলো বলেন, এবং আপনি আমাদের এই আন্দোলনে একজন লড়াকু সৈনিক হতে যাচ্ছেন। ইসলামের ইতিহাসে যেরকম খালিদ বিন ওয়ালিদ বা ইয়ারা ছিল, সেই রকম হয়তো আপনি তার থেকেও ইয়া করবেন আপনি, মানে সবই আল্লাহর ইচ্ছা ভাইয়া। যেটা যেটা আপনি করবেন সেটার জন্য আপনাকে আমরা আল্লাহর কাছে আমরা মানে ইয়া চাই যে আপনাকে যেন তৌফিক দান করেন, যেন আপনি নাস্তিকতার পক্ষে, যেন আপনি একটা বীর সেনানী হিসেবে কাজ করেন। যদি আপনি নাস্তিক না, কিন্তু আপনি যেন নাস্তিক হয় ভাই, মানবতার পক্ষে কথা বললে নাস্তিক বলে, আসলে মানবতা। আমি তো মানুষ হলে আমি মনে করি এই যে আপনাদের কাছে আমি একজন ধার্মিক হয়ে, আলেম হয়ে, এত বছর মাদ্রাসায় পড়াশোনা করে, যাদের সঙ্গে আমি এত বছর চলাফেরা করেছি, এত ভালোবাসার সম্পর্কের মানুষগুলোর কাছে আমি নিরাপদ না কেন? শুধু কিছু প্রশ্ন করবার কারণে। আপনাদের কাছে কেন, আমি আপনাদের লাইভে কেন? কারণ ভিন্ন মতের আমি এখনো মনে করে আমার যে মন মানসিকতা, আমার যেই এনভায়রনমেন্টে আমি বড় হয়েছি, সেখান থেকে আপনারা কিন্তু ভিন্ন। মন মানসিকতার অনেক চেঞ্জ থাকতে পারে, তারপরও আমি আপনাদেরকে মানুষ মনে করছি। আমি মাসুদ ভাইয়ের কাছে, আসাদ ভাইয়ের কাছে, আপনাদের কাছে আমি নিরাপদ মনে করি। আমি এটা বিশ্বাস করি যে আমি যদি কখনো ধার্মিকও হই, তবু আপনারা আমাকে কোপাবেন না। কিন্তু ধার্মিকরা কিন্তু ঠিকই আমার কয়েকটা প্রশ্নের কারণে আমাকে কোপাতে চেয়েছে। তো এটা তো স্পষ্ট যে আপনারা আসলে মানুষ। নাস্তিক আমি কখনোই বলবো না। নাস্তিক একটা শব্দ এখন মানে সাধারণ মানুষরা, মুমিনরা এটাকে গালি হিসেবে ব্যবহার করছে। ওরা এখনো বুঝতে পারছে না নাস্তিক মানে কারা। যাদের জন্য আপনারা কাজ করছেন, যাদের মুক্তির জন্য, যাদেরকে অন্ধত্ব থেকে বাঁচাবার জন্য কাজ করছেন, তারাই কিন্তু আপনাদেরকে গালি দিচ্ছে। তাই আমি আপনাদেরকে শুধু মানুষ বলবো। মানবতার খাতিরে আপনারা এই কাজটা করছেন, নাস্তিক না। হ্যাঁ, একটা সময় ওরা বুঝবে যে নাস্তিকরাই মানুষ, এবং মানুষ যারা হয় তারাই নাস্তিক হয়। একটা সময় বুঝবে ওরা। যেটা আমি সর্বশেষে বলে যেতে চাই যে প্রত্যেক মানুষের যেটা বিশ্বাস করা বা অবিশ্বাস করার অধিকারটা থাকা উচিত। এটা একটা সভ্য সমাজে আমরা সবাই এটাই চাই যে আমাদের যে শান্ত সাহেব যিনি যুক্ত হয়েছেন, উনিও যে বিশ্বাসটা লালন করেন, সেটা বিশ্বাস করার অধিকারও যেন ওনার থাকে, এবং আপনি যদি চান সেই বিশ্বাসটা ত্যাগ করার অধিকারও যেন আপনার থাকে। এইটা কি বলা হয় মানবাধিকার, এটাই হচ্ছে যৌক্তিক একটা পজিশন। এটা কি আসলে আমরা একটা স্ট্যান্ডার্ড পজিশন হিসেবে গণ্য করি। মুফতি ভাই, মুফতি মাসুদ ভাই, মুফতি ইমরান ভাই, আসাদ ভাই এবং ফারাজ ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি। গুড নাইট ভাই। জি আসিফ ভাই, আপনাকে ধন্যবাদ। মাসুদ ভাই, আমি খুব দুঃখিত যে আপনি রাত জাগেন না। জি জি, আমি এতক্ষণ আপনাকে বসাইছি এবং আমি খুব দুঃখিত দর্শকদের কাছেও যে আমাদের লাইভটা কিন্তু আসলে 2 ঘন্টারই একটা প্ল্যান ছিল। দেখেন আমি আগে বলেছি, এবং এই যে শান্ত নামের যে ব্যক্তিটা, উনি যখন যুক্ত হয়েছেন, উনি কে তো জানি না, আমি কিন্তু তখনই বলেছি আমরা কিন্তু লাইভের একদম শেষের দিকে, কিন্তু তখন উনি এমন কিছু প্রশ্ন করলেন এবং আমরা উত্তর দেওয়ার চেষ্টা করলাম। তারপরে যেটা করলেন দর্শক আপনার সাক্ষী, এবং এই লাইভটা এত ঘন্টা বের হয়ে গেল, মানে 3 ঘন্টার মতো বেশি। দিন শেষে এটাই বুঝলাম যে একটা ধর্মের নাম শান্তির, নাম দিছে শান্তি, নামের সাথে কামের কোনো মিল নেই। আরেকজন যুক্ত হয়েছেন, নাম দিছে শান্ত, শান্তের সাথে শান্ত হওয়ার কোনো মানে কোনো কিছু আছিল কিনা আপনারা দেখছেন। আমি ক্লান্ত, দর্শক বন্ধুদের কাছে দুঃখিত যে আমি বোধহয় আমার জীবনের প্রথম এই 4 ঘন্টার লাইভ, বোধহয় এই প্রথম 5 ঘন্টা লাইভ করছি, এই আমার জীবনের প্রথম প্রায় 5.5 ঘন্টা। এবং ইমরান বিন বশির ভাই, আপনিও রাত জাগেন না, আমি খুব কৃতজ্ঞ। এনামুল ভাই, আমার সমস্যা নেই, জি কৃতজ্ঞ জি। এবং ফারাজ অর্ণব ভাইয়ের কাছে আমি খুব বিরক্ত, ফারাজ অর্ণব ভাইয়ের ফাঁসি চাই। আচ্ছা, আমি দুঃখিত আসাদ ভাই, আমি দুঃখিত। আমি বারবার ইন্টারাপ্ট করতেছিলাম এই জন্যই, আমি তো ভাই রক চিনি, আমি জানি কে কি ধরনের কথা বলে, আমি জানি যে ওনারা কোনো প্রশ্ন উত্তর দিবেন না। ওনারা হচ্ছে যেহেতু ইমরান সাহেবের নেই, ফিলোসফি সম্পর্কে একাডেমিক ব্যাকগ্রাউন্ড নেই, এই জন্য ইমরান সাহেবকে শুধুমাত্র ডিসক্রেডিট করার জন্য এবং এম্বারেস করার জন্য সে হচ্ছে একাডেমিক টার্মে তাকে একটু আটকানোর চেষ্টা করবে। এই জন্য আমি তাকে জাস্ট বলতেছিলাম যে একাডেমিক টার্মগুলো জাস্ট বুঝাই দেন, বা ইমরান ভাই যেটা আনএকাডেমিক মানে আর কি নর্মাল ভাষায় যেটা বলতেছিল সেটা একাডেমিক টার্মে কি হবে সেই জিনিসটা কি ইনপুট করার চেষ্টা করতেছিলাম। আমি জানি ওনারা কোন একটা অনেস্ট ডিসকাশন করতে আসেনি। মুফতি ভাই, আই এম সরি, আমিও মাঝখানে অনেক ইন্টারাপ্ট করছি, কিন্তু আমি জানি উনি আপনার কোনো প্রশ্নের উত্তর দিবেন না, বিকজ এদের রগ আমার চেনা আছে। তো আমি দুঃখিত অনেক ইন্টারাপ্ট করার জন্য। না ঠিক আছে, আমারও অনেক কিছু জানাশোনা হয়েছে, বোঝা হয়েছে যে ওনারা এভাবেই তেনা পেঁচায়। আমি আসলে আশা করিনি এমনটা, সময়টাই নষ্ট করলো। দূর, জিনিসটা এরকম আপনি ওয়েলকাম, নতুন নতুন দেখতেছেন তো, মানে এরকম আরো অনেক দেখবেন। ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার জন্য রেডি হয়ে যান ভাই, প্রচুর ডিসঅ্যাপয়েন্টেড হবেন। এরকম যেমন মুফতি আব্দুল্লাহ মাসুদ ভাইয়ের সাথে অনেক ধরনের মুফতি, যে সিরাজিনা ভেরাজি ওই টাইপের লোকজন আসতো, কি টাইপের বিরক্ত করছে আমরা দেখছি মাসুদ ভাইকে। তারপর মাসুদ ভাই শান্ত উত্তর দিচ্ছে, বাট আই ডোন্ট থিঙ্ক এটা সবসময় তারা ডিজার্ভ করে। মাঝে মাঝে দর্শকদের ক্ল্যারিটির জন্য তাদের প্রশ্নের মধ্যে যে খুদুল আছে ওটা ক্লিয়ার হওয়া উচিত, যেন দর্শক একটা ভুল ইয়া না
পায়, মেসেজ না পায়। এই জন্য আমি আজকে প্রিন্ট আউট করতেছিলাম। বাট অনেক অসংখ্য ধন্যবাদ আসাদ ভাই আমাকে সুযোগ দেওয়ার জন্য, বশির ভাই, সরি ইমরান ভাই, মাসুদ ভাই, সবাইকে ধন্যবাদ যুক্ত করার জন্য। থ্যাংক ইউ লাইভটা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এন্ড আপনারা আবারও বলতেছি, একটু সার্চ করে দেখবেন কোন একটা ধর্মের কন্ট্রাডিকশন বের করা এটা কি সেলফ রিপিটিং ফ্যালাসি কিনা, এটা একটু সার্চ করে দেখবেন। ফারাজ ভাই অনেক ধন্যবাদ, আপনাকে শুভরাত্রি জানাই, এবং মুফতি ইমরান বিন বশির ভাই আবারও কৃতজ্ঞতা জানাই। মুফতি মাসুদ ভাই আপনার ঘুমের জন্য শুভকামনা জানাই, আপনার প্রচন্ড ঘুম পাইছে এবং আপনি ঘুমান। এরপরে আরেকটা জিনিস হচ্ছে, না বললেই নয়, যে যেমন আমি একটু বলে রাখতে চাই ইমরান ভাইকে, ইমরান বিন বশির ভাই, আপনার মা বোন তুলে গালাগালি এরা করবে, এটা আপনাকে ধরে রাখতে হবে। আসিমউদ্দিন ভাইকে যেটা করেছে একটু আগে দেখলেন তো, তার প্রত্যেকটা প্রশ্নের উত্তর কি দিয়েছিল শুনেছেন তো, আমাকে দিয়ে ওটা শুরু করেছিল। তো যখন দেখলো যে আমি এটা আমলে নিয়ে নেই, ভাবছে আসিমউদ্দিন ভাইরে বলে আসিমউদ্দিন ভাই তার লেভেলে নেমে আসবে। কিন্তু যাই হোক, যার যেরকম চিন্তার দৌড়, এবং মাসুদ ভাইয়ের সন্তান, স্ত্রী, মা বোন নিয়ে এই কাজটা করেছে। এই যে একজন গালি দিতেছে নাস্তিকের বাচ্চা, আমার বাবা নাস্তিক হলে খুব খুশি আমি হইতাম, আমার এত কষ্ট করতে হইতো না, কিন্তু আমার সেই সৌভাগ্য হয় নাই। তো সে কিন্তু দিয়েছে গালির উদ্দেশ্যে আর কি। তো এইটা করবে, আপনি সেই বিষয়ে মানসিক প্রস্তুতি রাখেন, কারণ আপনার হাবভাব দেখে মনে হচ্ছে যে আপনার ধর্মের মধ্যে আর ফেরা হবে না। কারণ ধর্মের ধ্বজাধারী যারা, ঝান্ডাবাহী যারা, তাদের যে আচরণ, তাতে কোনো সুস্থ মানুষের পক্ষে ধর্মে ফেরা সম্ভব নয়। শুভরাত্রি জানাই মাসুদ ভাইকে, শুভরাত্রি জানাই। জি জি, অসংখ্য ধন্যবাদ যারা দেখেছেন আপনাকেও। ঠিক আছে, আজকের জন্য বিদায়। শুভরাত্রি। শুভরাত্রি।